السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب عمل المرأة في بيت زوجها. قال حدثنا مسدد قال حدثنا يحيى عن شعبة قال حدثني الحكم عن ابن أبي ليلى قال حدثنا علي أن فاطمة رضي الله تعالى عنها أتت النبي صلى الله عليه وسلم تشكو إليه ما تلقى في يدها من الراحة الحديث. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 11 সফর 1447 হিজরি মোতাবেক 5 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ভরণ পোষণ পর্ব নম্বর 3। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 6। বিষয়বস্তু বলছেন বাবু আমালিল মারআতি ফি বাইতি যাওজিহা। এই অধ্যায় হচ্ছে স্ত্রীর স্বামীর ঘরে কাজকর্ম করা। এটি স্ত্রীর কর্তব্য, দায়িত্ব। স্বামী এর ঘরে স্ত্রীকে সংসারের ঘরের ভিতরের কাজের দায়িত্ব। ঘরের ভিতরে, ঘরের বাইরের নয়। বাইরের কাজ করবে স্বামী, রোজগার করা, উপার্জন করা, খাওয়া দাওয়া ব্যবস্থা নিয়ে এসে দেওয়া, বাইরে থেকে যা কিছু প্রয়োজন ঘরের সংসার তা নিয়ে এসে দেওয়া, সব দায়িত্ব হচ্ছে স্বামীর। আর স্ত্রীর কর্তব্য দায়িত্ব হচ্ছে ঘরের কাজ। ঘরের কাজে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ঘরের কাজ হচ্ছে আপনার খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা ইত্যাদি। ঘরের কাজ হচ্ছে ছেলে মেয়েদের পরিচর্যা, ছেলে মেয়েদের প্রতিপালন, মানুষ করা। এগুলি হচ্ছে স্ত্রীর কাজ। এটা হচ্ছে শরীয়তের সঠিক মাসআলা বা ফতোয়া। যদি কেউ বলে যে না, এসব দায়িত্ব নেই, কেউ কেউ এরকম বলে যে না, স্ত্রীর কোনো ফরজ না যে পাকশা করে স্বামীকে খাওয়াইতে হবে। হ্যাঁ, 50-50। অনেক মহিলারা আছে অপেক্ষা করে স্বামী কখন বাইরে থেকে আসবে, তারপরে দুইজন মিলে কিচেনের কাজ শুরু করবে। জানেন তো এরকম? জি, এরকমটা শুরু করেছে অনেকেই, এবং মনে করে, স্ত্রী মনে করে যে এটি তার ন্যায্য অধিকার যে তার স্বামীকে কিচেনের কাজ করিয়ে নেবে। এটা ভুল ধারণা। ওরা কিছু যুক্তি পেশ করে। জি, যুক্তি পেশ করে। কি যুক্তি পেশ করে? হ্যাঁ, যে এই স্ত্রীকে স্বামী ভোগ করছে, স্ত্রীকে স্বামী ভোগ করছে। তো সুতরাং যখন স্বামী স্ত্রীকে ভোগ করছে, তাহলে তার দায়িত্ব হচ্ছে ভরণ পোষণ দেওয়া। তার দায়িত্ব হচ্ছে ভরণ পোষণ দেওয়া। আর স্ত্রীর দায়িত্ব শেষ, সেটা হচ্ছে সে স্বামীর ভোগের বস্তু, স্বামী সম্ভোগ করছে। এই যুক্তি ঠিক না? এর উত্তর আছে আপনাদের কাছে? হ্যাঁ, যদি বলে যে স্বামী ভোগ করেছে স্ত্রীকে, এর উত্তর আছে আপনাদের কাছে? কিসের বিনিময়ে? বলছে মোহর, ওই একবার একটু মোহর দিয়ে দিয়ে ব্যাস সারা জীবন ভোগ না, প্রতিদিনের। বলছে প্রতিদিনের যে খাওয়া খরচ ইত্যাদি ভরণ পোষণের দায়িত্ব স্ত্রীর বহন করছে স্বামী, তার বিনিময়ে স্ত্রীকে কি করছে? ভোগ করছে। এটা হলো তাদের যুক্তি। এই যুক্তির উত্তর কি? যদি উত্তর না দিতে পারেন তাহলে অতিরিক্ত স্ত্রীকে কাজ দেওয়া যাবে না। আপনি স্ত্রীকে ভোগ করছেন, সুতরাং তার খরচ দিচ্ছেন। হ্যাঁ, আর তাকে কাজ কেন করিয়ে নেবেন? কথা বোঝা গেছে? একটা জিনিস একটা জিনিসের বিনিময়। বুঝতে পারছেন না? পারছেন না? উত্তর আছে কিছু? কি উত্তর? আহসান, এটা হচ্ছে উত্তর। ভোগের বিষয়টি সেটি এক পক্ষ থেকে নয়,
যেমন স্ত্রী সম্ভোগ করে স্বামী, তেমনি স্বামীকে ভোগ করে স্ত্রী, করে না? যেই স্বাদ পায় স্বামী স্ত্রী থেকে, সেই স্বাদ তো স্ত্রীও পায় স্বামী থেকে, পায় না? ইস্তেমতা যেটা শরীয়তের পরিভাষা, সেটা হচ্ছে সম্ভোগ, সেটা উভয় পক্ষ থেকে হয়ে থাকে, উভয় পক্ষ থেকে হয়ে থাকে। তো সুতরাং সমান সমান হয়ে গেল এই বিষয়টি। তাহলে পুরুষ অতিরিক্ত যে খরচ খরচার দায়িত্ব নেবে, যে সমস্ত খরচ খরচা বহন করতে হবে কাকে? পুরুষকে। এই যে খরচ খরচা বহন করলো, এর বিনিময়ে স্ত্রী থেকে কি পাবে? স্ত্রী পাবে যে আমি বাইরের কাজ করে দিচ্ছি, সংসারে যা খরচ লাগবে তা ম্যানেজ করে দিচ্ছি, সুতরাং তোমাকে ঘরের ভিতরে কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? যেমন স্বামীর ওপরে ফরজ ভরণ পোষণের দায়িত্ব, এটা ফরজ কর্তব্য, ঠিক তেমনি স্ত্রীর দায়িত্ব হচ্ছে আমালুহা ফি বাইতি যাওজিহা, স্বামীর বাড়িতে কাজ করা। কিন্তু কাজ যেমন বললাম এই কাজগুলিতে সীমিত। পাকশাক করবে কার জন্য? স্বামীর জন্য, ছেলে মেয়েদের জন্য, আর এর বেশি স্বামীর বাবা মায়ের জন্য। স্বামীকে সন্তুষ্ট রাখা ফরজ, তাই না? আর স্বামী যদি সামান্যতম দিনদারি আল্লাহ ভীরুতা থাকে, কখনো সন্তুষ্ট হইতে পারবে না তার বাপ মাকে খেতে না দিলে। একে খাবে যে তোমার খাবার তৈরি করে, তোমার বাবা আমার খাবার তৈরি আমি করতে পারো, তুমি তৈরি করো, খাবে? সম্ভব নয় সেটা। একেবারে অসৎ লোক যদি এই কাজ করে, তাহলে যারা বাবা মাকে সাথে রাখতে পারেন না বা খাওয়াইতে পারেন না, পৃথক করে দেয় বা পৃথক হয়ে যায়, তারা ভালো মানুষ নয়। অথচ তাদের দেখার ব্যবস্থা নেই। বাবা মাই যদি আলাদা করে দেয় সেটা ভিন্ন বিষয়, হয়তো ঝগড়া হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, ঝামেলা হচ্ছে, চলো তোমাদেরকে আলাদা করে দিলাম, এই অধিকার বাবা মায়ের আছে বড় হওয়ার। কিন্তু বাপ মাকে আপনি আলাদা করে দেবেন বা আপনি আলাদা হয়ে যাবেন, যে সারা জীবন আপনাকে খাওয়িয়ে মানুষ করলো, প্রতিপালন করলো, পরিচর্যা করলো, আর মাকে বলছেন তুমি 60 বছর 70 বছর 80 বছর বয়সেও পাকশাক করে সারা জীবন খাও, কোন মানবতা হইল এটি? জি। তো এই জন্য আমি বলি, বা ওলামা ইকরাম বলে থাকেন যে স্বামীর বাপ মাকে খাওয়াইতে হবে, কিন্তু স্বামীর ভাইদের, সাবালক ভাইদেরকে অথবা নাবালক আছে তো তার সহযোগিতার ব্যবস্থা করতে হবে। পয়সা থাকলে কাজের মেয়ে দিতে হবে, সহযোগিতা করতে হবে। তারপরে স্বামীর বোনেরা রয়েছে, সাবালিকা কাজ করবে না সংসারে, সব পাকশাক করবে একটা বউ, আর সব এরা বড় লোক করে বাড়িতে বসে, এটা জায়েজ নাই। এগুলো জুলম অত্যাচার আমাদের সমাজে হচ্ছে। জি। তো যেমনটা বললাম যে স্ত্রী স্বামীর বাড়িতে ঘরের সংসারের ভিতরের কাজ করবে, বাইরের কাজের স্বামী যদি অনুমতি দেয় তাহলে করতে পারবে, অর্থাৎ চাকরি করা স্বামীর বিনা অনুমতিতে করতে পারবে না। অথবা বিবাহের সময় যদি চুক্তি করে নিয়ে থাকি, আর সেই চুক্তিতে যদি একমত হয়ে থাকে যে আমি চাকরি করব, বিয়ে ইচ্ছা হইলে করো, না হয় না করো, বিয়ে বসো না হয় না বসো, আর আপনি তখন এগ্রি হয়ে বসেছেন যে ঠিক আছে অসুবিধা নেই, আপত্তি নেই, চাকরি করো, তাহলে চাকরি করতে দিতে হবে। জি, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে কোনো পাপ না দেখছেন। জি। বাবু আমালিল মারআতি ফি বাইতি যাওজ, এই অধ্যায় হচ্ছে স্ত্রীর কাজকর্ম করা ফি বাইতি যাওজা, স্বামীর ঘরে। কি ধরনের কাজগুলি করবেন এখানে হাদিস আসছে। সবচাইতে শ্রেষ্ঠ পরিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের পরিবার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর পরিবার, সেই পরিবারে কি ধরনের কাজ স্ত্রী স্বামীর ঘরে করত। 5361 নম্বর হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবি ইবনে আবি লাইলা, আব্দুর রহমান ইবনে আবি লাইলা। তিনি বলছেন হাদাসানা আলীউন, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না ফাতেমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু আনহা বলে ভালো। কোন যারা কপি করেছেন এই সহিহ বুখারীর, তাদেরকে নুসাখ বলা হয়। যারা এই নুসখা কপি তৈরি করেছেন, মানে পাণ্ডুলিপি লিখেছেন, তারা আলাইহিস সালাম লিখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যদের ক্ষেত্রে আলাইহিস সালাম, পুরুষদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে আলাইহিস সালাম, এই ব্যবহার জায়েজ কি না, এটা বেদাতীদের লক্ষণ, শিয়া রাফিজদের লক্ষণ। শুধু নবী পরিবারের সদস্যদের ক্ষেত্রে আলাইহিস সালাম বা আলী আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, হুসেন আলাইহিস সালাম, বোঝা গেছে, ফাতেমা আলাইহিস সালাম, এটি বেদাতীদের লক্ষণ। শিয়া রাফিজি বেদাতীত, জঘন্য বেদাত তাদের।
এই বেদাতীদের লক্ষণ। সুতরাং এটা থেকে বেঁচে থাকা উচিত। আম্বিয়া রসুলগণ ছাড়া অন্য কারো ক্ষেত্রে সালাত সালাম শব্দগুলি ব্যবহার করা যাবে কিনা, এটি আরেকটি মাসলা। মাসলা যখন আসলো সামনে তো একটু আলোচনা করে দেওয়া ভালো হবে, কারণ এখানে আলাইহিস সালাম নুসখায় কপিতে আছে। এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে সালাত এবং সালাম সালাফে সালেহিনদের যুগ থেকে চলে আসছে, নবী রসুলগণের ক্ষেত্রে প্রয়োগ। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাতু সালাম বলেন, ঈসা আলাইহিস সালাতু সালাম বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আলাইহিস সালাম বলেন। সালাত এবং সালাম এই দুটো দোয়া আম্বিয়া রসুলগণের জন্যই তারা ব্যবহার করেছেন। কিন্তু যদি ব্যবহার করি অন্যের জন্য জায়েজ কি না, এই ক্ষেত্রে তিনটি মত রয়েছে। একদল বলছেন না জায়েজ, কিছু শাফিঈরা বলেছেন হারাম, আর একদল বলছেন মাকরু অপছন্দনীয়, আর একদল বলছেন জায়েজ, কিন্তু বিশেষ কিছু মানুষের জন্য সীমিত করতে পারবেন না। ওই স্তরের যারাই আছে তাদের জন্য আপনি ওই দোয়া করেন, তাহলে জায়েজ। কথাটা বুঝতে পারলেন? অর্থাৎ আলীও সাহাবি আর আবু বকরও সাহাবি, ওমর ওসমান সাহাবি। হ্যাঁ, আলীর জন্য যদি আলাইহিস সালাম ব্যবহার করা যায়, তাহলে আবু বকর, ওমর, ওসমান তার চাইতে বেশি হক রাখে, তার চাইতে বেশি শ্রেষ্ঠ। বোঝা গেছে কিনা? আবু হুরায়রা, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন আব্বাস, যে কোনো সাহাবীর জন্য। তো যদি আলীর জন্য আপনি আলাইহিস সালাম ব্যবহার করেন, কখনো সালাত বা সালামের দোয়া দেন, তাহলে অন্য সাহাবীদের জন্য আপনার ব্যবহার করতে হবে। যদি না করেন, বিশেষ গোষ্ঠীর জন্য করেন, এটা বেদাতীদের লক্ষণ। সুতরাং তখন জায়েজ হবে না, তখন জায়েজ হবে না। ওই রকমের রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু সাধারণত মানে কি, কার জন্য আপনারা ব্যবহার করেন? সাহাবীর জন্য। কিন্তু রাদিয়াল্লাহু আনহু আমার জন্য ব্যবহার করা যাবে না? আল্লাহর উপর রাজি হয়ে যাক, এই দোয়া দেওয়া যাবে না? ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কি যাবে না? ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু, মাসলাও জানেন না এখানে। যদি সবার জন্য ব্যবহার করি তাহলে জায়েজ। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু বললাম, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আমি যেহেতু হানফি, সেজন্য আবু হানিফার নাম আসলে রাদিয়াল্লাহু আনহু, আর বুখারীর নাম আসলে রহমতুল্লাহ আলাইহি, অথবা সেটাও বললাম না, কৃপণতা করলাম। কেউ শাফি, সেজন্য শাফি রাদিয়াল্লাহু আনহু, কেউ হাম্বলি, সেজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু, যেমন অনেকে করেছে এরকম, তখন জায়েজ নয়। আপনি এটা কেন করলেন? তা তো সমান স্তরের। দেখেন আরবদের মধ্যে একটি দোয়া আছে কাউকে খুশি করার জন্য, কারো কাছ থেকে কোনো কিছু হাসিলের জন্য, আল্লাহ ইয়ারজা আলাইক, আছে না নেই? আল্লাহ ইয়ারজা আলাইকা রাদিয়াল্লাহু আনহু, মানে কোনো পার্থক্য আছে নাকি? রাদিয়াল্লাহু আনহু, রাজিয়া ফেল আগে, ক্রিয়া আগে, আর তারপরে আল্লাহ আসলো ফাইল, কর্তা। বোঝা গেছে? আর আল্লাহ ইয়ারজা আনকা, আল্লাহ আগে আসলো, তারপর ইয়ারজা আনকা, একই অর্থ তো। আল্লাহ ইয়ারজা আলাইক বা আল্লাহ ইয়ারজা আনকা, আল্লাহ আপনার রাজি হয়ে যাক। এই দোয়া মাসরিরা খুব বেশি ব্যবহার করে, মিশরীরা খুবই বেশি ব্যবহার করে। আপনার আমার ফাসেক ফাজের অনেক বেনমাজি করল, আল্লাহ ইয়ারজা আলাইক, দুটো পয়সা ধার কর্জা নেওয়ার জন্য অথবা বেতন হাসিলের জন্য, আল্লাহ ইয়ারজা আলাইক। সেটা যদি জায়েজ হয় তো কেন জায়েজ হবে না আমার জন্য? হাফেজাহুল্লাহ, জরুরি নয় যে হাফেজাহুল্লাহ, এটা বোঝার জন্য যে হাফেজাহুল্লাহ বেঁচে আছেন, সুতরাং হাফেজাহুল্লাহ, মারা গেলে রাহিমাহুল্লাহ, আর রাহিমাহুল্লাহ না রাদিয়াল্লাহু আনহু যদি বলেন, তাও জায়েজ। আল্লাহ তারপর রাজি হয়ে যান। আল্লাহ কোরআনের রাজির ক্ষেত্রে বলেছেন, শুধু সাহাবায়ে কেরামদের কথা নয়, সূরা তাওবার আয়াত নম্বর 100-তে সাহাবায়ে কেরাম, মুহাজির, আনসার, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর যারা তাদের অনুসরণ করবে নিষ্ঠার সাথে কিয়ামত পর্যন্ত, যারা সাহাবায়ে কেরামদের তরিকার অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী, খাঁটি ইসলামের অনুসারী, সালাফে সালেহিনের অনুসারী, কোরআন হাদিসের অনুসারী, আল্লাহ রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের রাজি আর তারাও আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ নিয়ামত পেয়ে, জান্নাত পেয়ে। তাহলে আল্লাহই তো বলেছেন। বোঝা গেছে কিনা? কিন্তু স্বজন প্রীতি করলে হবে না। এটা আমাদের দেশীয় হুজুর, সেই জন্য রাদিয়াল্লাহু আনহু, আর এটা বাইরের হুজুর, সুতরাং রাদিয়াল্লাহু আনহু নয়। এটা আমার মযহাবের, আমার পীর, সুতরাং রাদিয়াল্লাহু আনহু, আর এটা আমাদের পীর নয়, সুতরাং রাদিয়াল্লাহু আনহু না, এইটা জায়েজ না। বুঝছেন না? ঠিক ওই রকমই বিষয়টি আলাইহিস সালাম, আলাইহিস সালাতু সালাম জায়েজ। যারা বলছেন তারাও শর্ত লাগিয়েছেন যে ব্যবহার করলে ওই স্তরের সবার জন্য ব্যবহার করতে হবে।
সাহাবীদের জন্য কোন একজন সাহাবীর আলীর বললে আপনি উসমানের জন্য বলেন। এইরকম আমাদের দেশে আলীর নাম আসলে আর একটি দোয়া দেওয়া অভ্যাস আছে, কাররামাল্লাহু ওয়াজহাহু, শুনে যান কেউ? অনেক জায়গাতে লেখা থাকে কয়েক আর কা বিশ্বর, হ্যাঁ, কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার চেহারাকে সম্মানিত করুন। শুধু তাকে খাস করা এটা জায়েজ না। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তো উসমানও কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, কখনো আবু বকর কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, তাহলে ঠিক আছে। তো এই ছিল মাসলা, যাতে করে বিষয়টি জান। সালাত ও সালাম নবী রসুলের জন্য সালাফে সালেহিন করে ব্যবহার করেছে। কি জন্য অপছন্দনীয় অথবা জায়েজ নয়, দুটো যুক্তি তার। নবী রসুল ছাড়া অন্যদের জন্য কেন জায়েজ নয় বা মাকরুহ অপছন্দনীয়, তার দুটো দলিল। একটি হচ্ছে এটা বেদাতীদের লক্ষণ, আর আপনি বেদাতির অনুসরণ করবেন না, শিয়াদের অনুসরণ করবেন না। 2 নম্বর হচ্ছে সালাফগণ ব্যবহার করেননি, সাহাবায়ে কেরামগণ, তাবেঈন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের আলী, হাসান, হোসেন, ফাতেমা, তাদের জন্য আলাইহিসসালাম ব্যবহার করেননি। বুঝলেন না? দুটো দলিল মনে থাকবে, যে যারা অপছন্দনীয় বলেছেন অথবা নাজায়েজ বলেছেন তাদের দলিল হচ্ছে দুটি। একটি হচ্ছে এটি বেদাতীদের আপনার লক্ষণ, বেদাতীরা এরকম করে, আপনি করবেন না, তাদের পথ ভিন্ন পথ আপনার চাইতে, আপনি সুন্নতের অনুসারী। 2 নম্বর হচ্ছে সালাফগণ আমাদের আদর্শ, সালাফগণ এইরকম করেননি। তারা সাহাবায়ে কেরামদের আলী হোক আর উসমান হোক সবার জন্য কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করেছেন। জি, জায়েজ 3টি মতের মধ্যে একটি কি বললাম, একবারে হারাম, নাজায়েজ, হ্যাঁ, নবী রসুল ছাড়া অন্যের জন্য আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকটি হচ্ছে মাকরুহ, আরেকটি হচ্ছে জায়েজ। যারা জায়েজ বলেছেন তারা বেশ কিছু দলিল দিয়েছেন। জি, কোরআনে দলিল রয়েছে। যারা জাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা করতে আসতো, সূরা তাওবাতে আয়াত রয়েছে, জাকাত দিতে আসতো, আল্লাহ বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী তোমার উম্মত, তোমার সাহাবায়ে কেরাম যাদের জাকাত ফরজ হয়েছে তাদের কাছ থেকে জাকাত আদায় করো, মানে গ্রহণ করো দিতে আসলে। ওয়াসাল্লি আলাইহিম খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদেরকে পাক পবিত্র করো এবং তাদের আত্মার পরিশুদ্ধি করো। হ্যাঁ, ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদেরকে সালাতের দোয়া দাও। এই যে সালাত ব্যবহার করলেন না? এই আয়াতের আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন গোত্র বা কোন ব্যক্তি, কোন বংশের লোক যদি জাকাত জমা করতে আসতো বাইতুল মালে, তখন বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলানিন, আল্লাহ অমুক বংশের ওপর, অমুক পরিবারের ওপর তুমি সালাত রহমত বর্ষণ করো। সালাত ব্যবহার করতেন। তো সালাতের দোয়া বা শান্তির দোয়া, সালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলছি না? কিন্তু এটা ওলামারা বলছেন, যারা মাকরুহ অপছন্দ বলছেন সামনাসামনি দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু ধরেন একজনের নাম আসলে এখানে উপস্থিত নেই, হ্যাঁ, দেশে আছে অথবা চোখের আড়ালে দূরে আছে, অমুক শেখ আলাইহিস সালাম, এটা ওলামার মাকরুহ বলেছেন। কিন্তু সামনে থাকলে আসসালামু আলাইকুম শেখ, অসুবিধা নেই, ওই তো সালামেরই তো দোয়া। কিন্তু আলাইকাস সালাম, আসসালামু আলাইকুম, সালামের দোয়া, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম জায়েজ। এটি হচ্ছে সালাম, ইসলামের অভিবাদন। আর যদি চোখের আড়ালে থাকে তাহলে অন্য দোয়া দেবেন, হ্যাঁ, আলাইহিস সালাম বলবেন না, জাতি সাধারণ। এতে আরেকটা ফায়দা, আর একটা ক্ষতি থেকে আপনার বাঁচা, সেটা হচ্ছে যে সাধারণ মূর্খ জনগণ ভাবে যে ও নবী নাকি, যে আলাইহিস সালাম বললো, হ্যাঁ, ঠিক কিনা? নবী আর গায়ের নবীতে কি হয়ে যাবে, হ্যাঁ, গড় মিক্স হয়ে যাবে, একাকার হয়ে যাবে। এটা তো ভুল বোঝাবুঝি থেকে রক্ষা করবেন মানুষকে। জি, কথা লম্বা হয়ে গেল, কিন্তু বিষয়টি গুরুত্বপূর্ণ। এক কথায় অপছন্দনীয়, আর যদি জায়েজ হয় তাহলে সবার জন্য সেটা বলতে হবে, একই স্তরে সবাই। জি, তো বলছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাড়িতে আসলেন, তাশকু ইলাইহি, তার কাছে অভিযোগ করার জন্য, কিসের? মা তালকা ফি ইয়াদিহা মিনার রাহা, জাঁতা ঘোরানোর কারণে তার হাতে যে ফোসা পড়ে গেছে, সে অভিযোগ করে যে আব্বা, হ্যাঁ, আমার স্বামীর ঘরে গিয়ে, আলীর বাড়িতে গিয়ে বিয়ে দিলেন, আর তার বাড়িতে জাঁতায় আটা পিষতে পিষতে আমার হাতে ফোসা পড়ে গেছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয়, হ্যাঁ, মেয়েরা, জি, তার সবচাইতে ছোট মেয়ে, আবার অনেকে শুধু ফাতেমাকে জানে, অন্য কাউকে জানে, এটা আবার শিয়াদের লক্ষণ। কিন্তু
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কম বেশি করতেন নাকি মেয়েদের ভালোবাসায়? আমি যদি করি তো আমার ইমানে ত্রুটি আছে। আমার 5 মেয়ে আছে, যদি কোনোটাকে বেশি ভালোবাসি কোনোটা কম ভালোবাসি, তার মানে আমার ইমানে ত্রুটি আছে, ভেজাল আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে চিন্তা করতে পারেন? জি, আমি এক সময় ওমরায় আমাদের দিনী ভাইদেরকে ফ্রি ওমরা বাস থাকলে যেতাম, যৌবনকালে যেতাম, এখান থেকে 2005-7 পর্যন্ত গেছি হয়তো। তো গিয়েছি, আলহাসা ড্রাইভার ছিল, সে শিয়া। আলহাসা ড্রাইভার শিয়াগুলো একটু নমনীয় থাকে, ভদ্রও থাকে। তো ফেরার পথে আমরা একটু প্রতিযোগিতা কম্পিটিশন করছি, আর সেখানে জিজ্ঞাসা করেছি প্রশ্ন, আগে আরবিতে প্রশ্ন করলাম, তারপরে 1-2 জন হয়তো উর্দু ভাষী ছিল, ইন্ডিয়ান পাকিস্তান ছিল, যেন উর্দুতে বলেছি, আরবি ছিল, সুডানি ছিল, মসরি ছিল 2-1 জন, কিন্তু মেজরিটি আমরা 25-30 জন বা তারও বেশি ছিলাম বাংলাভাষী। তো বাংলাতে বললাম। তো তারপরে আমাদের ভাইয়েরা তো মাশাআল্লাহ লেখাপড়া করছে, 4 মেয়ের কথা বলল, পুরস্কার পেল। তো আমার পাশে সামনে বসে আছে সেটা হ্যাঁ শিয়া, বলছে ওয়াল্লাহি আউয়াল মাররা আসমা, জীবনে প্রথম শুনছি যে নবীর 4 মেয়ে, জীবনে প্রথম শুনছি। তাহলে শিয়া ধর্মটি কত বাতিল ধর্ম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে 4 মেয়ের, শুধু 1 মেয়ের চর্চা হয়, 3 মেয়ের নাম পর্যন্ত নেই। এতে কি সত্যি ভালোবাসা আছে না শত্রুতা আছে? যদি কোনো ব্যক্তি আপনাকে আকাশে উঠায় আর আপনার 3 ভাই বোনকে ঘৃণা করে, তাহলে আপনি তাকে আপনার পরিবারের দুশ্মন বলবেন না? আপনারও দুশ্মন বলবেন, যে মুনাফিক কপট দুশ্মন আমার। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল এইসব গোমরাহদের থেকে, আর গোমরাহিতে যারা লিপ্ত হয়েছে, তাদের যারা ভক্ত, কথিত সুন্নি কিন্তু এরা সুন্নি নয়, আমাদের সমাজের, তাদের অনিষ্ট থেকে আল্লাহ জাতিকে রক্ষা করুন। তো তিনি কি করতেন? শুধু পাকশাক করতেন। হ্যাঁ, পাকশাক করার জন্য রুটি পাকাবেন, তো তার জন্য কি লাগবে? আটা, গম, জব পিসতেন আমাদের মা খালারা। জি, এমনকি আমার ওয়াইফও এক সময় বাড়িতে ছিল, জাঁতা ছিল, ঠিকই ছিল, করেছে। জি হ্যাঁ, 1988-তে বিয়ের পরে করেছে। তারপরে 2-4 বছর পরে আস্তে আস্তে উঠে গেছে, যখন আপনার আটা পিসার জন্য মেশিন, বা আপনার এসব হয়ে গেল, আর যারা আপনার কি করার জন্য, চাল কোটানোর জন্য, ধান কোটানোর জন্য, তখন আর প্রয়োজন হলো না। কিন্তু একসময় করতে হয়েছে, জি করতে হয়েছে। এখনও যদি এইরকম কোনো গ্রামে গঞ্জে পরিস্থিতি থাকে যে হয়তো বা সম্ভব নয় আর্থিক দিক থেকে, অথবা বাজার অনেক দূরে আছে, আর সে বাড়িতেই সে পিষতে হবে, অথবা ধান ভাঙা, আমরা কি বলে, ধান ভাঙা বলেন না চাল কোটানো বলেন? ধান ভাঙানো, যে সব ভাষা বিভিন্ন ভাষা আছে। তো এগুলো করতে হবে। তো এগুলো যদি স্বামী বলে, অথবা স্বামীর মা বলে যে এই ধানটা কোটাও, হ্যাঁ ধান ভাঙাও, তাহলে এটা কোনো জুলুম না। হ্যাঁ, ব্যবস্থা আছে, অল্প পয়সা লাগে, হয়ে যাবে। তারপর না, বাড়িতেই করতে হবে, কৃপণ কিছু আছে, আবার জালেম আছে, ওটা চলবে না, ওটা চলবে না। এই জন্য আজকাল চলবে না। আজ এটা কতদিন আগের কথা বয়ান করছি, এটা 32-33 বছর আগের, 34 বছর আগের কথা বয়ান করছি। তখনকার যুগে আস্তে আস্তে ধীরে উঠেই গেছে প্রায় আজকাল। তো যাই হোক, এই ধরনের কাজগুলি করতে হবে। কিন্তু সীমা লঙ্ঘন বাড়াবাড়ি আমাদের সমাজে আবার আছে। মহিলাদেরকে বাড়িতে গরু পুষে, হ্যাঁ বাড়িতে বকরি পুষে, সবগুলিকে চারা দিতে হবে। হ্যাঁ, গরুর সানি দিতে হবে, আমরা সানি বলি, জানি না চারাগুলো কি বলেন, ঘাস টাস কেটে অথবা খড় টট কেটে কুটে যে দিতে হয়। হ্যাঁ, তো এইসবও করতে হয় না। তারপরে বাইরে গিয়ে ওই যে আপনার গোবর টোবর সাফ করতে হবে, হারাম এগুলো না। বেহায়া বেপরদা হয়ে আপনার স্ত্রী বা আপনার মা বোন এগুলো করবে, এগুলো যাইজ না, এগুলো পুরুষদের কাজ, এগুলো পুরুষ কাজ, বাইরের কাজ এটা। জি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদ পৌঁছেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দাস দাসী এসছে। দাস দাসী সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরণ করছেন, আমার আব্বা বিতরণ করছেন, আর আমার এত কষ্ট করে কাজ করতে হচ্ছে, আমাকে এটা দিবে না? তো বাবার কাছে আশা নিয়ে এসছেন যে একটা দাসী যদি আমিও পেয়ে যাই, একটা কাজের মেয়ে, তাহলে সহযোগিতা হবে। আল্লাহ যদি কাউকে সচ্ছল করে, আর মেয়ের বিয়ে দিয়েছেন, আর সে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন, আর কাজকর্ম আছে, তার সাথে যদি একটা কাজের মেয়ে পাঠিয়ে দেন, মাসালা এখানে এই হাদিস থেকে ইস্তেমবাদ করতে পারেন, জায়েজ আছে।
আপনার মেয়ে যদি বলে যে আমি যাবো শ্বশুর বাড়ি যাচ্ছে, আমার সাথে একটা কাজের মেয়ে দেন, আপনার ধন সম্পদ মেলা আছে, কারণ ওরা দিচ্ছে না, আমার শ্বশুর বাড়িতে দিচ্ছে না, আমাকে মেহনত পরিশ্রম করতে কষ্ট হচ্ছে আমার জন্য, চাওয়ার হক আছে। তাহলে না জায়েজ তো চাননি ফাতেমা রাদিয়াল্লাহু, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, ওর চাইতে উত্তম বিকল্প দিয়েছেন। কথা বলছেন না, বলছেন না? একে বলা হয় হাদিস থেকে মাসলা, ফিকহ ইস্তেমবাত, হাদিস এবং ফিকহ। জি। কিন্তু এসে ফাতেমা ফালাম তোসাদেফু, আব্বাকে পেলেন না। ফাজা কারা জালিকালি আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেহেতু আশা করেছিলেন যে মা আয়েশার বাড়িতে আছে, পেলেন না, আব্বা বাইরে গেছেন। বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আব্বা আসলে এই কথাটি বললেন যে আমি একটা কিসের জন্য এসেছিলাম, দাসীর জন্য এসেছিলাম, কারণ আমার কষ্ট হচ্ছে। ফালাম্মা যা, যখন আসলেন না বাড়িতে, আখবারাত আয়েশা, মা আয়েশা জানালেন। কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন ব্যস্ততার আসতে পারেননি, সন্ধ্যাবেলা রাত হয়ে গেছে, এশা পরে মেয়ের ঘরে এসছেন, জামের ঘরে এসছেন। তাহলে বোঝা গেল জামাইয়ের বাড়িতে রাত্রে যাওয়া যাবে। এমনকি জামাই মেয়ে শুয়ে গেছে, তারপরে যদি ঘুমিয়ে না গিয়ে থাকে, অথবা মনে করেন যেন জরুরি এখন যেতে হবে, আমার কোনো কথা যেতে পারে, এই মশলা ইস্তেমাত হয়। ফাজাআনা, আমাদের কাছে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা। ফাকাদ আখাযনা মাদাজিআনা, সেই সময় আমরা আমাদের বিছানা গ্রহণ করে নিয়েছিলাম, মানে আমরা বিছানায় শুয়ে পড়েছিলাম। ফাযাহাবনা নাকুম, যেমনই এসেছেন আব্বা তেমনই আমরা উঠে, হ্যাঁ শুয়ে আছি দুজনে স্বামী স্ত্রী, লজ্জা লাগবে না তো? তাড়াতাড়ি করে আমরা উঠে বসতে যাচ্ছি, বসে গেছি। ফাকালা, বললেন আলা মাকানিকুমা, তোমরা আপন জায়গায় থাকো, আপন অবস্থায় থাকো। জি। তাহলে বুঝে লজ্জার বিষয় নাই, সবাই জানে স্বামী স্ত্রী একসাথে ঘুমায়, তাই না? আর স্বামী স্ত্রী একসাথে এক চাদরে ঘুমায়, অন্যদের সাথে এক চাদরে আর এক কম্বলে এক লেফে ঘুমানো যায় নাই, যদি সাবালক হয় তাহলে, বা 10 বছর বেশি হয় তাহলে। তো তোমরা আপন জায়গায় অবস্থান করো। ফাজা আসলেন, দূর থেকে নয়। ফাকাদা বাইনি ওয়া বাইনাহা, আলী বলছেন আমার মাঝে আর মেয়ে, আমার স্ত্রী ফাতেমার মাঝখানে, দুইজন শুয়ে আছেন পাশাপাশি, মাঝখানে এসে বসে গেলে, পায়ের দিক থেকে এসে বসে গেলেন। ওয়াকাদ ওয়াজাদতু বারদা কাদমাইহি আলা বাতনি, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মোবারক পায়ের শীতলতা আমি অনুভব করলাম আমার পেটে। তাহলে বোঝা গেল আলী রাদিয়াল্লাহু খালি গায়ে ছিল। এখান থেকে বোঝা গেল যে স্বামী স্ত্রী খালি গায়ে ঘুমানো যাবে। কথা বুঝলেন না? বুঝলেন না? দেখেন সূক্ষ্ম মশলা কেমন, একটা হাদিসে কত মশলা ইস্তেমাত হইতে পারে, কত ফিকহ আপনি ফিকহের জ্ঞান অর্জন করতে পারেন। তো পেটে কি লেগেছে গিয়ে? পা। তো পা, কারো যদি হাত পা গায়ে লাগে তো হয় গরম লাগবে না ঠান্ডা লাগবে। যদি গরম থাকে তো গরম লাগবে, ঠান্ডা থাকলে ঠান্ডা লাগবে। অনেক সময়ের সাথে মোসাফা করে, এই যে ঠান্ডা হয়ে গেছে, ও আপনার হাতে এত ঠান্ডা। হ্যাঁ, আবার কারো এত গরম থাকে, কালকে দুইজন মোসাফা করেছে, মনে হচ্ছে দুইজনকে বলেছে জ্বর হয়েছে নাকি, এত গরম হয়ে আছে, এত গরম হয়েছে শরীর। ফাকালা, বললেন আলা আদুল্লুকুমা আলা খাইরি মিম্মা সাআলতুমা, তোমাদেরকে কি বলে দেব না এমন একটি বিষয় যা তোমরা চেয়েছো তার চাইতে অনেক অনেক উৎকৃষ্ট, অনেক ভালো। তোমরা একটি কাজের মেয়ে চেয়েছো, একটা খাদেম চেয়েছো বা খাদেমা চেয়েছো, তার চাইতে অনেক ভালো সেটি, এটা তোমাদের শিখে দেব না। সেটা হচ্ছে কি, এজা আখাযতু মাদাজিআকুমা, তখন তারা বলেছেন, সংক্ষেপ করা হয়েছে যে হ্যাঁ শিখিয়ে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন বিছানায় আসবে, মানে ঘুমাইতে, আওয়াইতুকুম ইলা ফিরাশিকুম, তোমাদের বিছানায় যখন আশ্রয় নেবে মানে ঘুমাতে আসবে, ফাসাব্বিহা সালাসা ওয়া সালাসিন, 33 বার সুবহানাল্লাহ বলবে, ওয়া আহমাদা সালাসা ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ওয়া কাব্বিরা আরবা ওয়া সালাসিন, দুইজনেই 34 বার করে আল্লাহু আকবার বলবে। কতবার হয়ে গেল? 100 বার। ফাহুয়া খায়রুল লাকুম মিন খাদেম, এটি তোমাদের জন্য খাদেম। খাদেম নরকেও বলা হয়, নারীকে বলা হয়। খাদেম থেকে বুঝবেন না যে এটা পুরুষ লিঙ্গ, সুতরাং চাকর চেয়েছিলেন। খাদেম মানে কাজের ছেলে অথবা মেয়ে, কাজের ছেলে অথবা মেয়ে। যেমন হায়েজ, ঋতুবতী মহিলাকে হায়েজা, গোলতা দিয়ে বলতে হবে জরুরি নয়, হায়েজ। জি, হায়েজ মানে ঋতুবতী। ঋতু হয় কার? মহিলা ঋতু হয়, পুরুষের হয়। আর ওখানে হায়েজ ব্যবহার করা হয়েছে, মুজাক্কারের শব্দ ব্যবহার করা হয়েছে। জি, ফাহুয়া খায়রুল লাকুম, সেটি তোমাদের জন্য উৎকৃষ্ট হবে কাজের ছেলে বা মেয়ের চাইতে, দাস দাসীর চাইতে উত্তম হচ্ছে কি করা? জিকির আজকার। এটা কেমন ভাবে? হাতে ফোসা পড়েছে, কাজের সহযোগিতার জন্য লোক চাই,
আর বলছে জিকির আজকার করো। আজকাল যদি বলা হয় কাগজে কি বলছে, আল্লাহ পরকালে কি কম, সেই জন্য, তাই না? দেখেন, মানুষ যখন আল্লাহর জিকির আজকার করে তখন মানসিক শক্তি মজবুত হয়, শারীরিক শক্তি মজবুত হয়, মনোবল বৃদ্ধি হয়, যার ফলে সেটা এক দুটো চারটা কাজের মেয়ে কাজের ছেলের চাইতে বেশি শক্তি যোগান দেয় আপনার শরীরে। অনেকেই বয়স হয়ে গেছে, 60-70 বয়স হয়ে গেছে, এখনো যুবকদের মতো দেখবি চলাফেরা করছেন, হ্যাঁ, সিঁড়িতে উঠছেন, চলছেন, হ্যাঁ, সমস্ত মেহনত করছেন, কোনো ক্লান্তি নেই, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব আরামে, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে এমন আছেন শারীরিক দিক থেকে দুর্বল, যার ফলে শরীর যখন দুর্বল, বিভিন্ন রোগ, তখন রোগে জর্জরিত, তখন মানসিক দিক এত ভেঙে পড়েছে যে ও 25 বছরে হার্ট অ্যাটাক করে মরছে, বুঝছেন? রোগের শেষ নেই, নানান রোগ, বুঝছেন না? তো মানসিক দিক থেকে শক্তিশালী হওয়া আর শারীরিক দিক থেকে শক্তিশালী, শুধু মানসিক দিক থেকে নয়, এগুলি শক্তিশালী করে আল্লাহর জিকির। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষ যখন আল্লাহর জিকির আজকাল খুব বেশি করে, আল্লাহ যখন খুব বেশি ডাকে, তখন আর কোনো কিছু বলে ভয় থাকে না, কোনো কিছু ভয় থাকে না, আল্লাহ ছাড়া কারো ভয় থাকে না। কারণ একসময় তো মরতে হবে, একসময় তো মরতে হবে। জি, এই জন্য সুখে থাকলেও আলহামদুলিল্লাহ অহংকার আসে না, আর দুঃখে থাকলে কোনো হতাশ হয় না, কোনো আফসোস হয় না, আলহামদুলিল্লাহ ভালো আছে, বুঝতে পেরেছেন? কিন্তু ভালো থেকেও সামান্য একটু কষ্ট হইলে কেমন আছেন ভাই, বলছে আর বলিয়েন না ভাই, মাথার ব্যথায় থাকতে পারেন, আরে কত রোগে জর্জরিত, তবু আলহামদুলিল্লাহ ভালো আছি, হাই বলছে মাথার ব্যথায়, নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? কারণ আপনি ইমান দুর্বল, আপনার জিকির আজকার নেই, আল্লাহর সাথে সম্পৃক্ততা আপনার দুর্বল। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। 7 নম্বর অধ্যায়, বাবু খাদেমেল মারআতি। এই অধ্যায় হচ্ছে স্ত্রীর জন্য কাজের ছেলে মেয়ে রাখা কেমন। কাজের মেয়ে রাখতে তো কোনো অসুবিধা নেই, আর কাজের ছেলেও যদি রাখেন বাড়িতে তো পর্দার বাইরে রাখতে হবে, ঘরের বাইরে রাখতে হবে, বাইরের কাজগুলি তো সহযোগিতা করবে, অথবা এমন সময় কাজ করে দেবে যেই সময় আপনার স্ত্রী বা মহিলা ভিতরে পর্দার মধ্যে থাকবে, অসুবিধা নেই। যে বাড়িখানকে সাপটাপ করে দিয়ে চলে গেল, কোনো পুরুষই করে গেল, সেই সময় আগে জানালো আর তারপরে তখন এসে ঘর সাফ করলো, কিন্তু সেখানে ফিতনার আশঙ্কা যেন না থাকে। শর্ত হচ্ছে ফিতনার আশঙ্কা যেন না থাকে। আজকাল ফিতনার আশঙ্কা বেশি, সুতরাং মহিলার কাজের ক্ষেত্রে মহিলা কাজের মেয়ে রাখবে, আর পুরুষের সহযোগিতার ক্ষেত্রে কাজের ছেলে রাখবে। জি, 5362 নম্বর হাদিস বর্ণনা করেছেন সেই আগের হাদিসটি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আতাত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাছে আসলেন তাসালু খাদেমান, কাজের মেয়ে চাওয়ার জন্য। ফাকালা আলা উখবিরুকা মা হুয়া খায়রুল লাকা মিনহু, তোমাদেরকে বলে দেব নাকি যা এর চাইতে ভালো হবে। দেখেন এখানে সংক্ষেপ করে দেওয়া আছে, বাড়িতে পাইনি ইত্যাদি, এগুলো সব সংক্ষেপ হয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন, তারপরে এই অবস্থায় দেখা হইলো, তারপরে বললেন, এগুলো সব সংক্ষেপ। কি সেটি? তুসাব্বিহিনা লা ইনদা মানামিকি, যখন ঘুমাবে মেয়েকে বলছেন ফাতেমাকে, তুমি যখন ঘুমাতে যাবে তার পূর্বে আল্লাহর তসবিহ করবে, সুবহানাল্লাহ বলবে 33 বার, তাহমাদিন আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ বলবে, কত কাব্বিরিন 34 বার আল্লাহু আকবার বলবে। এটি হচ্ছে ঘুমের জিকির। কিন্তু সালাতের পরের জিকিরে যেটি প্রসিদ্ধ হাদিস, তাতে 33 আর তামামুল মিয়া 100 পুরা করবেন কালেমায়ে তাওহীদ দিয়ে। যদিও একটি হাদিস আছে অপ্রসিদ্ধ, যে নামাজের পরেও কেউ যদি 33 পড়ে 34 পড়ে আল্লাহু আকবার, তো সেটিও জায়েজ বা সুন্নাহ। দেখেন তসবির ক্ষেত্রে কিন্তু বেশ বিভিন্ন আরো নিয়ম আছে। জি, 20 বার করেও আছে, কথা বোঝা গেছে না? 20 বার করেও আছে, তারপরে 10 বার করেও আছে, 10 বার করে 30, 3 10 30, এটিও আছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। কালা সুফিয়ান, তারপর সুফিয়ান বলছেন, এহদাহুন্না আরবা ওয়া সালাসুন মা তারাকতুহা, তার একটি হবে 34, মানে আল্লাহু আকবার 34 হবে এটা জরুরি নয়, আলহামদুলিল্লাহ যদি 34 হয়ে যায়, সুবহানাল্লাহ যদি 34 হয় তাও চলবে, তিনি বর্ণনা করেছেন। কিন্তু প্রসিদ্ধ ওইটি যে আল্লাহু আকবার 34। তবে আগে পরে অন্য হাদিসে রয়েছে আগে পরে করলে কোনো দোষ নেই, আগে আল্লাহু আকবার পরে আলহামদুলিল্লাহ শেষে কোনো আগে পরে হলে কোনো অসুবিধা নেই, তরতিব জরুরি নাই, এটি প্রসিদ্ধ তরতিব সিরিয়াল। ফামা তারাকতুহা বাদ, তারপর থেকে আলী বলছেন যে জীবনে আর ছাড়িনি আমি, এই যে জিকির শুরু করেছি ঘুমাবার আগে কখনো ছাড়িনি,
কিলা, তখন তাকে জিজ্ঞাসা করা, ওয়ালা লাইলাতা সিফফিন, সিফফিনের যুদ্ধের রাতে, যেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়ার দুই পক্ষ থেকে রাতের অন্ধকারে যুদ্ধ মুনাফিকরা শুরু করিয়ে দিয়েছিল। জি, ভিতরে মুনাফিক সাহাবাই ঢুকেছিল আপসে লড়ানোর জন্য। এই যুদ্ধের দিনে, যুদ্ধের রাতেও আপনি ছাড়েননি, সেই দিনও আপনি পড়েছেন। কার ওয়ালা লাইলাতা সিফফিন, সিফফিনের রাতও এত টেনশন, এত চিন্তা, এত উম্মতকে নিয়ে আদেশকে নিয়েছেন, তারপরে আমি সেই রাতেও ছাড়িনি এই জিকির। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো মুহূর্তে সফরে থাকেন, বাড়িতে থাকেন, সুখে থাকেন, অসুখ থাকেন, আর যাই অবস্থা থাকেন, আপনি এই জিকিরগুলো পড়বেন, অনেক ফায়দা রয়েছে। এতে শরীরে এনার্জি পাবেন, আপনি শরীরে এনার্জি পাবেন, মানসিক এনার্জি পাবেন, আপনি আপনার রূহ শক্তিশালী হবে। জি, 8 নম্বর বাবু খিদমতের রাজুল ফি আহলি। এই অধ্যায় হচ্ছে যে পুরুষ ব্যক্তি তার পরিবারে মানে স্ত্রীর কাছে গিয়ে কিছু কাজকর্ম করবে। এটা কেমন? এটা কি স্ত্রীর গোলামি? না, স্ত্রীর গোলামি না। বরং যদি আপনি ফ্রি থাকেন, অবসর থাকেন, স্ত্রীর সাথে যদি আপনি কিছু কাজ সংসারের করেন, সেটা ভালো কাজ। জরুরি নয়, কিন্তু ফ্রি আছি, ছুটিতে আছি, অথবা এখন বাসায় চলে এসেছি, আর একে একে পাকশাক করছে, চলো আমি একটু সহযোগিতা করে দিই। ভালো ভালো চরিত্র সেটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। ঘরে থাকলে স্ত্রীর সাথে সহযোগিতা করতেন, সংসারের কাজে ব্যস্ত থাকতেন। 5363 হাদিস নম্বর বলছেন, আসওয়াদ বিন ইয়াজিদ তাবেঈ, সাআলতু আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, মা কানা নবী ইয়াসনাউ ফিল বাইতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের ভিতরে থাকতেন তখন কি করতেন? বাইরে থাকলে তো না হয় দিনের কাজ, দাওয়ার কাজ করছেন, ইসলামের খেদমত, কিন্তু কি করতেন বাড়িতে? কালাত, মা আয়েশা বলেন, কানা এখন ফি মেহনাতে আহলিহি, তিনি নিজ পরিবারের কাজকর্মে ব্যস্ত থাকতেন, নিজ পরিবারের কাজকর্মে ব্যস্ত থাকতেন। সেই কাজগুলি কি ছিল? হাদিসে আছে, অন্য হাদিসে জুতা স্যান্ডেল ছিঁড়ে গেলে সেলাই করে দিতেন, কাপড় ছিঁড়ে গেলে আপনার তালি দিয়ে দেওয়া, রিফু করা, এগুলো করতেন, যে ইত্যাদি ইত্যাদি এসব করতেন। জি, আর তারপর এমনকি উকুন তুলতেন ও কাছে। জি, এখলি উকুন তোলা বুঝেন তো? কি বলেন আপনারা? চুল থেকে। জি, ফাইজা সামিয়াল আজান, মনে করেন যে এগুলো হয়তো মহিলাদের কাজ, আপনি করতে পারেন। জি, বাচ্চাদেরকে একটু পরিপাটি করে দিলেন, সুন্দর করে দিলেন, সব স্ত্রীর জন্য ছেড়ে না দিয়ে আপনি একটু সিদ্ধি করে দিলেন, সুন্দর সাজিয়ে দিলেন, আপনি একটু কাপড় চোপড় বদলিয়ে দিলেন ছোট বাচ্চাদের, জি, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। ফাইজা সামিয়াল আজান, কিন্তু সংসারের কাজে থাকলেও যখনই আজান শুনতেন সালাতের, খারাজা, সাথে সাথে বেরিয়ে পড়তেন, বিলম্ব করতেন না। আজান, আচ্ছা যাচ্ছি, 20 মিনিট আছে, এগুলো স্বভাব কিন্তু ইমানের দুর্বলতা, ইমানের দুর্বলতা। আজান হয়েছে, বেরিয়ে পড়ুন। 9 নম্বর অধ্যায়, আল্লাহ তৌফিক দান করুন। বাবুন বা বাবু, এই অধ্যায় হচ্ছে ইযা লাম ইউনফিক আর-রাজুল, কোন পুরুষ যদি ভরণ পোষণের দায়িত্ব পালন ঠিকভাবে না করে, স্ত্রী ছেলেমেয়ের খরচ না চালায়, ফালিল মারআতে, তো স্ত্রীর জন্য জায়েজ হচ্ছে আনতা খোজাবে ইলমেহি, তাকে না জানিয়ে, তার অজান্তে তার টাকা পয়সা নিয়ে সংসারে খরচ করতে পারবে। মায়াকফি, কতটা যা তার জন্য যথেষ্ট হয়, অতিরিক্ত নয়, যথেষ্ট হয়। ওয়ালাদেহা, তার বাচ্চাদের জন্য যথেষ্ট হয়। বিল মারুফ, ন্যায়সঙ্গত ভাবে, অন্যায় ভাবে নয়, সীমা লঙ্ঘন করে নয়, বাড়াবাড়ি করে নয়, বেশি খরচ নেবে না। না জানিয়েও নেওয়া যাবে, তাহলে খাবার দাবার নেই, আর এইদিকে টাকা পয়সা আছে, জমা কার্ড আছে, বের করবে আর খরচ করবে, অথবা টাকা পয়সা বাড়িতে জমা আছে, খরচ করবে। জি, 5364 নম্বর হাদিস, হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আন্না হিন্দা বিনত উতবা, উতবার মেয়ে হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবু সুফিয়ান রাজুলুন শাহীহুন, আবু সুফিয়ান হচ্ছে এমন মানুষ যে অত্যন্ত কৃপণ। শাহী, বখিলের চাইতে বেশি এতে অর্থের ব্যাপকতা আছে, এজন্য অত্যন্ত শব্দ লাগালেন, অত্যন্ত কৃপণ, প্রচন্ড কৃপণ। গতকালকে হাদিসটি এসেছিল, মিসিকুন শব্দ এসছে, দেখেন, মিসিকুন, বাখিলুন, অন্য হাদিস আছে, এখানে আসলো শাহীহুন। জি, ওমা ইউকাশুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যদি কাউকে কৃপণতা থেকে আল্লাহ মুক্ত রাখেন, যে কৃপণ বখিল নয়, তাহলে সে হচ্ছে সফল। বখিল না মানে আল্লাহর রাস্তায় আপনি কোরবানি করতে পারবেন না, আল্লাহর রাস্তায় আপনি দান খেরাত করতে পারেন, সাদকা করতে পারবেন। ওয়ালাইসা ইউতিন মা ইয়াকফিনি ওয়া ওয়ালাদি, আমার এবং আমার সন্তানদের জন্য যতটা যথেষ্ট হয় ততটা দেয় না, অল্প দেয়, খরচ জুটে না। ইল্লা মা আখাযতু মিনহু, তবে যদি আমি নিয়ে নিই, ওয়া হুয়া লা, আমি তাকে না জানিয়ে তাহলে নিতে পারি, কারণ তার পয়সা আছে,
ধন দৌলত ছিল আবু সুফিয়ানের, কিন্তু কৃপণ ছিল। ফাকাল খুজি, বলেন হ্যাঁ নিতে পারো, মা ইয়াকফিকা, যা তোমার জন্য যথেষ্ট হবে, ওয়ালা তাকিয়া, তোমার সন্তানদের জন্য যথেষ্ট, বিল মারুফ, নাই সঙ্গতভাবে, অন্যায়ভাবে নেবে না। 10 নম্বর অধ্যায় বাব হিফযুল মারাতি যাওজাহা ফি যাতি ইয়াদিহি ওয়ান নাফাকাত। এই অধ্যায় হচ্ছে স্ত্রী তার স্বামীর রক্ষণাবেক্ষণ করবে, ফি যাতি ইয়াদিহি মানে তার ধন সম্পদের ক্ষেত্রে, ওয়ান নাফাকাতে এবং খরচ খরচার ক্ষেত্রে একটু রক্ষণাবেক্ষণ করবে, একটু লক্ষ্য রাখবে, হেফাজত করবে। এই নয় যে টাকা পয়সা সব নিয়ে এসে তো আমাকে দিয়ে দিয়েছে, বেতনের টাকা সব তো আমার অ্যাকাউন্টে পাঠাচ্ছে, স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাচ্ছে, আর ইচ্ছা মতো খরচ করছে না, বরং সেটা কি করবে, হেফাজত করবে, সুরক্ষা করবে। 5365 নম্বর হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নিসাইন, সবচাইতে উত্তম নারী হচ্ছে নেসাউন রাকিবনাল ইবলা, যারা উটের পিঠে আরোহণ করে থাকে, মানে আরব মেয়েরা। আর আরব মেয়েদের মধ্যে বিশেষ করে নেশাও কোরাইশ বংশের নারীরা, কোরাইশ বংশের মেয়েরা অন্যান্য আরবদের চাইতে বেশি ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওয়াকাল আল আখার, অন্য বর্ণনাকারী বলেছেন, খায়রুন নিসাইন রাকিবনাল ইবলা সালেহু নিসাই কোরাইশ, কোরাইশ বংশের সৎ নারীরা বা নেক নারীরা, নেকবতী নারীরা। কেন? তাদের মধ্যে ভালো চরিত্র আছে, ভালো বৈশিষ্ট্য আছে। কি? আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগারিহি, তারা বাচ্চাদের শৈশবে বা বাল্য জীবনে অত্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে স্নেহময়, ছেলে মেয়েদের মায়া করে। যেই মা আপনার স্ত্রী যদি ছেলে মেয়েদের খুব মায়া করে, তাহলে জানবেন যে ভালো চরিত্র, এটি ভালো চরিত্র। আর বাপকে মায়া করতে হয় আর মা একেবারে নিষ্ঠুর মারধর করে, এটা ভালো না। বাপ একটু শাসন করতে পারে, কিন্তু মায়ের বেশি মায়া মমতা থাকতে হবে। কিন্তু মায়া মমতা এত বেশি নয় আবার যে সীমা লঙ্ঘন করে গিয়ে ওকে খারাপ করে দিল। অনেক মা কিন্তু খারাপ করে, এদিকে বাপ শাসন করেছে আর মা একবার ফ্রি ছেড়ে দিয়েছে, কোনো দোষ ত্রুটি করলে বাপকে জানাই না, ওতে ও বেড়ে চোর ডাকাত কখন হয়ে গেছে। জি, এমনটা যেন না হয়। ওয়ুজ কারণ মাবিয়া বলছেন আর আহু আলা যাওজ, একটা গুণ হচ্ছে যে বাচ্চাদের শৈশবে কি তারা খুব স্নেহময়, খুব মায়া মমতা করে। ওয়া আর আহু আলা যাওজিন ফি যাতি ইয়াদিহি, আর তারা স্বামীর ধন সম্পদের বেশি রক্ষণাবেক্ষণ করে, হেফাজত করে। জি, 11 নম্বর অধ্যায় হচ্ছে বাবু কিসওয়াতিল মারাতি বিল মারুফ। এই অধ্যায় হচ্ছে স্ত্রীকে বস্ত্র দেবেন ন্যায়সঙ্গতভাবে, যতটা পোশাক লাগে দেবেন, অপচয় করবেন না। বিনা হিসাবে যখন ইচ্ছা তখন কাপড় কিনে দিয়ে দিচ্ছেন, আর এতে আপনি অপচয় করছেন, এটাও করবেন না, এটা অন্যায়, ন্যায়সঙ্গত হলো না। আর কাপড় অন্তত 2-4টা তো লাগবে, আপনি আর দিচ্ছেন একবারে নিম্নমানের, যেই কাপড়গুলি আজকাল বাজারে চলে না, আশেপাশে কোনো মহিলা পরে না, সে এইসব কাপড় পরে কারোর সঙ্গে দেখা করতে লজ্জা পায়। এমন যেন না হয়। আপনার সমাজে প্রচলিত যে ধরনের কাপড় চোপড় চলে, সে ধরনের কাপড় দিতে হবে। একজন কট্টরপন্থী মোল্লা ছিল আমার শ্বশুরের গ্রামে রাহিমাহুল্লাহ, বুঝছেন। তো আমাদের দেশে আজকাল এই 20-30 বছর থেকে সালোয়ার কামিজ পরা শুরু হয়েছে বাঙালি সমাজে। আগের যুগে কি ছিল? সালোয়ার কামিজ ছিল না। জীবনে আপনার মা খালা সালোয়ার কামিজ পরেছে? আরে লজ্জা পেত। কি শাড়ি এবং ব্লাউজ, কিন্তু বেহায়া শাড়ি নয়, বেহায়া ব্লাউজ না, ব্লাউজও নিচে থেকে করা যেতে পারে। এখন ও করতো কি, বলছেন না আমি সায়া দেবো না, শাড়িও দেবো না, ব্লাউজও দেবো না, দেয়নি, কোনোদিন দেয়নি। এখন বুড়ো হয়ে এখন দিয়েছে, এখন একটু হৃদায়ত হয়েছে কয়েক বছর থেকে, আল্লাহ হেদায়ত করুক। কিছু আছে নিম মোল্লা, জানেন, খাতরা ইমান, কাঠমোল্লা, যাদের অল্প বিদ্যা ভয়ঙ্করী। বলতো কি যে সায়া পরলে অথবা ম্যাক্সি পরলে নিচের দিক থেকে খুলে যাবে। কি বুঝলেন না? অনেক মহিলারা প্রশ্ন করে, অনেক পুরুষও প্রশ্ন করে যে সায়া আর শাড়ি পরে কি নামাজ হবে যদি নিচে আন্ডার প্যান্ট না থাকে? এই প্রশ্ন অনেক আগে আমার কাছে এসছে। তাই বলে কেন ভাই এই প্রশ্ন কেন উঠলো আপনার? বলছে নিচের দিক থেকে যে হাওয়া খাচ্ছে, নিচের দিক থেকে, জমিনের দিক থেকে ঢাকতে হবে এমন কোনো শর্ত আছে নাকি রে ভাই? না মানুষ থেকে ঢাকতে হবে? মানুষের নজর না পড়লেই হইল, এটা বুঝে আসে না? আশ্চর্য, এই মশলাগুলি একসময় এসেছে আমার কাছে প্রশ্ন। জি,
তো এইরকমই ধারণা ওই মোল্লার ছিল যে নিচের দিক দিয়ে খুলে যাবে, সুতরাং আমি ছায়াও পড়তে দেবো না। ছায়া বুঝেন তো? হ্যাঁ, কি বলেন? কোন কোন এলাকায় পেটিকোট বলে। তা ছায়াকে শাড়িও পড়তে দেবো না, আর ওই ম্যাক্সিও পড়তে দেবে না। কি পরে তো? সালোয়ার কামিজ পরে তো গোটা ডিস্ট্রিক্টে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, যারা অবিবাহিত ওইসব মেয়েরা পরে, বিবাহ হলেই তো শাড়ি ধরিয়ে দিল, আর বুড়ি মহিলাকে 50 বছরের মহিলাকে ওই পড়াচ্ছে। যাই হোক, এখন তার অসুবিধা নেই। তো যাই হোক, 5366 নম্বর হাদিস বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে মাশাআল্লাহ আলীর হাদিস বেশি আসছে, তাই না? কাল তিনি বলেন, আতা এলাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দিয়ে পাঠালেন। আতা ইউতি মানে দেওয়া, মানে দিয়ে পাঠালেন। কি? হুল্লাতান সিরা, এক জোড়া রেশমি কাপড়, রেশমের কাপড় দিয়ে পাঠালেন। কাকে? জামাইকে। কাউকে দিয়ে পাঠা মানে কি? তাকে ব্যবহার করতে দেওয়া। এখন আমাকে নিয়ে এসে একটা কেউ যদি গোল্ড দিয়ে দেয়, তার মানে কি আমাকে ব্যবহার করতে হবে? তার মানে যার জন্য ব্যবহারযোগ্য তাকে দিতে হবে। হ্যাঁ, পরিবারের মেয়েদেরকে দিয়ে দেবো, বুঝছেন না? তো আলী রাজিয়া ভাবলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক জোড়া কাপড় দিলেন, জোড়া কাপড় মানে এহরামের কাপড়ের মতো, তখনকার যুগে এটা একটা পোশাক ছিল, ওপরে একটা চাদর আর নিচে একটা কেরালা বিনা সেলাই লুঙ্গি। কেরালা লুঙ্গি বুঝুন তো? বিনা সেলাই লুঙ্গি থাকে, দক্ষিণ ভারতের লুঙ্গি। তো হুল্লাতান সিরা, সিরা রেশমের কাপড়কে বলা হয়। তো রেশমের এক জোড়া কাপড় আমাকে দিলেন, রসুল দিয়ে পাঠালেন। ফালাবিস্তুহা, আমি ভাবলাম যে আমাকে দিয়েছেন, আমি পরে নিই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে নিয়েছেন, নিজে পরিধান করে নিয়েছেন। ফারাইতুল গাযওয়া, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে রাগান্বিত হয়েছেন। বলছেন, আমি দেখতে পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারকে রাগের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। ফারাইতুল গাযাবা, রাগের অবস্থা দেখতে পেলাম। হি ওয়াজহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়। তখন বুঝতে পারলাম যে আমি নাজায়েজ কাজ করে ফেলেছি, রেশম পুরুষদের জন্য হারাম কাজ, আমার জন্য জায়েজ নয়। ফাশাকাকতুহা বাইনা নিসাই, তখন আমি আমার পরিবারের যে মহিলারা ছিল বা মেয়েরা ছিল তাদের মাঝে সেটাকে কেটে বা ফেড়ে, সাক্কা এসক মানে ফাড়া, সেটাকে কেটে বা ফেড়ে বিতরণ করে দিলাম। সে কাপড়টিকে, তাহলে বড় কাপড় ছিল, সেটাকে ছোট ছোট করে মেয়েদের মাঝে বিতরণ করে দিলাম। 12 নম্বর অধ্যায় বলছেন বাবু আউনিল মারাতে জওজা ফি ওয়ালাদিহি। এই অধ্যায় হচ্ছে স্ত্রী তার স্বামীকে সাহায্য করবে ছেলে মেয়েদের ক্ষেত্রে, ছেলে মেয়ে প্রতিপালন ক্ষেত্রে, ছেলে মেয়ের প্রতিপালনের ক্ষেত্রে স্ত্রী কাকে সাহায্য করবে? স্বামীকে সাহায্য করবে। এই নয় যে তোমার ছেলে তুমি দেখাশোনা করো, না, বরং ছেলে মেয়েদের পরিচর্যা করতে হবে, এটি একটি দায়িত্ব। তাহলে এখান থেকে ইমাম বুখারী যেটা বলতে চাইছেন যে ছেলে মেয়েগুলো আসলে তো কার? আসলে তো বাবার। কিন্তু ছেলে মেয়ের পরিচর্যার ক্ষেত্রে কি করবে? সহযোগিতা করবে। যে আমি বাইরে সংসারের টাকা পয়সা ইনকাম উপার্জন করছি, রোজগার করছি, তুমি ঘরে ছেলে মেয়েগুলো পরিচর্যা করবে বা প্রতিপালন করবে। 5367 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন হালাকা আবি, তিনি বলেন আমার আব্বা মারা গিয়েছেন, শহীদ হয়েছিলেন আসলে ওহুদের যুদ্ধে। জাবেরের বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আরবিতে মারা যাওয়াকে হালাকাও বলা হয়, কিন্তু আমাদের বাংলায় যদি হালাকা আবির মানে যদি হালাকা দিয়ে হালাকার অর্থ করতাম, হালাকা মানে কি? হালাক হওয়া, ধ্বংস হওয়া। আমার আব্বা ধ্বংস হয়েছেন, কত বেয়াদব! কত বেয়াদব জাবের যে আমার আব্বা হালাক হয়েছেন। দেখেন, এক এক ভাষার এক একটা প্রয়োগ আছে। আমাদের ভাষাতে হালাক শব্দটি খারাপ অর্থে ব্যবহার হয়, ধ্বংসের অর্থে ব্যবহার হয়, সেই জন্য সর্বনাশ, ধ্বংস। কিন্তু আরবিতে হালাকা মানে মাতা। ইউসুফ আলাইহিস সালাম সময় কোরআনে আছে। আপনি ভাবতেন না যে হয়তো জাবের ভাষা জানতো না নাকি? আল্লাহ স্বয়ং কোরআনে বলছেন, হাত্তা ইজা হালাকা কুলতুম লা ইয়াবাসাল্লাহু মিন বাদিহি রাসূলা। বুঝতে পেরেছেন? সূরা গাফির রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যখন মারা গেলেন, হাত্তা ইজা হালাকা, তখন বনি ইসরাঈল বলল যে এত সুন্দর এত ভালো নবী আমাদের মাঝে ছিলেন, আর আল্লাহ নবী পাঠাবেন না, এই নবীর আমরা মূল্যায়ন করলাম না, আর নবী আল্লাহ পাঠাবেন না আমাদের কাছে। লা ইয়াবাসাল্লাহু মিন বাদিহি রাসূলা, হাত্তা ইজা হালাকা, হালাকা মানে মাতা। এখানে ইউসুফ আলাইহিস সালাম মারা গেলেন। জি, তো যাই হোক, চলেন বলছে আমার আব্বা মারা গেলেন, তাহলে বোঝা গেল শহীদ হইলেও, দেখেন শহীদের সার্টিফিকেট আল্লাহ দেবেন। যুদ্ধে জিহাদের ময়দানে নিহত হয়েছেন, আসল হচ্ছে নিহত হয়েছেন,
সেটাকেও মারা যাওয়া বলা চলবে। ও তারাকা সাবা বানাত অতিসা বানাত, তিনি 7 মেয়ে বা 9 মেয়েকে ছেড়ে গেছিলেন। এক ছেলে মাত্র জাবের, আর তার বোন কয়জন ছিল? প্রসিদ্ধ রেওয়ায়ত হচ্ছে, হাদিস হচ্ছে 9 আর 7, এখানে সন্দেহ করেছে বর্ণনাকারী। ফাতাজাওয়াজতু ইমরাতান সাইয়্যিবান, যুবক ছেলে আব্বার ইন্তেকালের পরে বিয়ে করলেন একজন অকুমারী বিধবা মেয়েকে বিয়ে করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তাজাওয়াজতা ইয়া জাবের, জাবের বিয়ে করেছো? ফাকুল, আমি বললাম নাম, হ্যাঁ। ফাকাল আবিকরান আম সাইয়্যিবান, কুমারী নাকি বিধবা? কাল কুলতু বাল সাইয়্যিবান, আমি বিধবা বিয়ে করেছি ইয়া রাসূলুল্লাহ। অথচ যুবক মানুষ, একেবারে যুবক হয়েছেন মাত্র সদ্য। কালা ফাহাল্লা জারিয়াতান, তুমি কুমারী কেন বিয়ে করনি? তোলায় বহা তোলায় বোকা, সে তোমার সাথে আনন্দ ফুর্তি করতো আর তুমি তার সাথে আনন্দ ফুর্তি করতে। তোলায় বা, তুমি তার সাথে খেলাধুলা করতে আর সে তোমার সাথে খেলাধুলা করতে। বয়সের একটা যদি সামঞ্জস্য থাকে তো ওতে খেলাধুলা হয়, যে আপনার চাইতে একটু ছোট তাহলে আদর করতে পারছেন। কিন্তু যদি আপনার চাইতে বয়সে বেশি হয়, তাহলে তো আর ওইভাবে পারবেন না আপনি আনন্দ ফুর্তি করতে বা খেলতে। নবী সাহেব এই কথাই বলেছেন, তুমি অল্প বয়সের ছেলে, এরকম একটা বিধবাকে কেন বিয়ে করলে তুমি? নাজায়েজ কিছু নয়, কিন্তু তোমার জন্য এটা ভালো হইতো। পরামর্শ, অতজাহেকা, তুমি তাকে হাসাতে আর সে তোমাকে হাসাতো। কারণ বয়সের মিল থাকলে হাসাহাসিটা হয়, তাই না? আমাদের সাথে 20 বছর 25 বছরের বাচ্চা কি খেলাধুলা করবে? দেখলে লজ্জা পাবে, দূরে কেটে পড়বে। কিন্তু আমাদের বয়সের যখন চলে, আমাদের সাথীর সঙ্গে এখনো যারা লেখাপড়া করেছে আমাদের সাথে, এখনো যদি মনে হচ্ছে যে ওই কালের লেখাপড়ার যুগে যেমন হাসি মজাক করেছে, এখনো চলবে। ওইরকম চলবে না? চলবে। আমার ইসলামিক সেন্টারে আমার 18 বছর বয়সের ক্লাসমেট আছে, কাশ্মীরি। সে 18 বছর 20 বছর বয়সের, সে আমার ক্লাসমেট, ওই বেনারসে 40 বছর আগের। আর তারপরে মদিনাতে সাথীর সঙ্গে এখনো তার সাথে রহস্য মজাক সব কিছুই চলে। অন্য কলিগদের সাথে চলে না। অন্য কলিগরা অনেক বয়সে কম, তারপরে চলে না। আর ওর বয়স হয়তো 60-এর কাছাকাছি, তারপরে চলে। কারণ ওই 18-20 বছর বয়স থেকে হাসি রসিকতা করে অভ্যাস আছে, বয়সের একটা সামঞ্জস্যতা আছে। জি, তো নবী সাল্লাল্লাহু তাই বললেন। ফাকুলতু লাহু, তখন আমি বললাম, ইন্না আব্দুল্লাহ হালাকা, আব্দুল্লাহ আমার আব্বা, তিনি মারা গেছেন। ও তারাকা বানাতেন, বেশ কয়েকটি মেয়ে রেখে গেছেন। ওয়াইন্নি কারে, তো আমি অপছন্দ করলাম আন আজিয়া হন্না বেমিসলেন, তাদের মতো একজন কুমারী মেয়ে, অল্প বয়সী মেয়ে নিয়ে আসবো, সে সংসারের কাজ বুঝবে না। যেমন আমার বোনগুলো সংসারের কাজ করতে পারে না, আর তাকেও এরকম নিয়ে আসবো, তাহলে সংসার চলবে কি করে? জি। ফাতাজাওয়াজতু ইমরাতান তাকুম আলাইহিন্না, সুতরাং আমি এমন একটি বিধবা মেয়েকে বিয়ে করেছি যে আমার বোনগুলির রক্ষণাবেক্ষণ দেখাশোনা করবে। অতুসলেহন্না, তাদের পরিপাটি করে দেবে, তাদের ভুল হলে সংশোধন করে দেবে, তার শিক্ষা দীক্ষা দিবে। জি। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলে, বারাকাল্লাহু লাকা, তোমার উদ্দেশ্য তো খুব সৎ, ভালো উদ্দেশ্য। বোনগুলো মানুষ করা উদ্দেশ্য স্ত্রীকে দিয়ে, এটা সাধারণত খুব কমই চায় মানুষ। আল্লাহ যেন তোমার বরকত দান করেন, অথবা বললেন খাইরান, আল্লাহ তোমাকে যেন কল্যাণ দান করেন। জি, এই দোয়া দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোনকে মানুষ করার জন্য যদি বিধবা বিয়ে করেন, তাহলে আপনার যদি ছেলে মেয়ে থাকে তা আপনার স্ত্রী মানুষ করে দিবে না? বোন পরিচর্যা করছে, মানুষ করে দিচ্ছে কাকে? ননদদেরকে, এগুলো, তাই না? ছোট ছোট কচি কাচ্চা। তাহলে যেগুলো মেয়ে, ধরেন আপনার ছেলে মেয়ে আছে, সেই ছেলে মেয়েগুলো মানুষ করে দিতে হবে না? আপন ছেলে মেয়ে হইলেও সেই মহিলার, আপনার স্ত্রীর, অথবা যদি আগের অন্য স্ত্রীরও হয়, সৎ মেয়ে হয়, সৎ ছেলে হয়, তবুও এই দায়িত্ব, যে নাবালক ছেলে মেয়েরা রয়েছে, নাবালক নাবালিকা রয়েছে, তাদের পরিচর্যা করবে, তাদের দেখাশোনা করবে। জি। 13 নম্বর অধ্যায় হচ্ছে বাবু নাফাকাতুল মুসির আলা আহলি। অধ্যায় হচ্ছে অভাবী লোকের ভরণ পোষণ নিজ পরিবারের ক্ষেত্রে। কোনো লোক যদি অভাবী হয়, তাহলে স্ত্রীর ভরণ পোষণের বিষয়টি কেমন করে করবে? যতটা আছে ততটা, চাদর যতটা লম্বা আছে ততটা পা লম্বা করবে। যদি পারে 3 বার খেতে দেবে, আর না পারলে 2 বার দেবে। পারলে সে মাছ গোস্ত খাওয়াবে, ভালো খাবার খাওয়াবে, আর না হলে সবজি ভাত খাওয়াবে, ডাল ভাত খাওয়াবে। যেমন অবস্থা তেমন ব্যবস্থা, যেমন অবস্থা তেমন অবস্থা। এই ফরজ নয় যে তোমার ধার কর্জা ঋণ করে তোমাকে স্ত্রীকে খুশি করতে হবে, না, মোটেই না। যেমন ইনকাম সে অনুযায়ী হতে পারে, একজনেরই একই রকম ইনকাম না। এখন আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছেন, যথেষ্ট ইনকাম আছে, ভালো খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন। আল্লাহ না করে এর বিপরীত যদি হয়ে যায় যে দেশে গিয়ে আর কোনো ইনকাম সোর্স নেই, অভাবের যুগ আবার চলে আসতে পারে নাকি?
তাহলে আপনার স্ত্রী এই বলার অধিকার নেই যে এত ভালো খেয়ে আর এত উপরে উঠে গিয়ে এত নিচে নেমে থাকতে পারবো না, না এই অবস্থা এইভাবে চালাবো, আল্লাহ যেভাবে যে অবস্থায় রাখেন সেই অবস্থায় চলতে হবে। জি, 5368 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি আসলো একজন, এসে বলে হালাকতু, আমি ধ্বংস হয়ে গেলাম। কালা ওয়ালেমা, কেন কি হয়েছে? কালা ওয়াকাতু আলা আহলি ফি রমাদান, রমজান মাসের দিনে আমি আমার পরিবারের সাথে সহবাস করে নিয়েছি। ফি রমাদান মানে ফি নাহারে রমাদান, অন্যের রায়তে রয়েছে, কারণ রমজানের রাত্রে সহবাস করলে তার কোনো দোষ নেই, ঠিক না? কালা নবী সাল্লাল্লাহু বললেন যে তাহলে কাফারা দাও, আতেক রাকাব, একটি গোলাম স্বাধীন করো। কালা লাইসা ইনদি, আমি এত করি, আমার কাছে কোনো গোলামই নাই। কালা ফাসুম শাহরানে মুতাতাবিআইন, তুমি একাধারে 2 মাস রোজা রাখো অবিরাম, মুতাতাবিআইন অবিরাম কন্টিনিউ রোজা রেখে যাও। মাঝখানে অসুস্থ হলে অথবা সফর করতে বাধ্য হলে, কোন জায়গায় সফরে যেতে হবে, তাহলে সেই দিনগুলি বিরতি দিবে, আবার সুস্থ হয়ে গেলে অথবা সফর থেকে আবার শুরু করে দেবে। আর ইচ্ছা করে আচ্ছা রাখলাম দুটো, একটা দিন থামি, যদি করে আবার নতুন করে শুরু করতে হবে, আগেরগুলো ক্যান্সেল। বুঝতে পারছেন না? এ হচ্ছে কাফারা মোগাল্লাজা, শক্ত কাফারা। যদি রমজান মাসের দিনে রোজা অবস্থায় কেউ যদি সহবাস করে ফেলে তাহলে তার জন্য শক্ত কাফারা রয়েছে। কালালা আস্তাতি, এটাও করতে পারবো না, আমি 2 মাস পর পর রোজা রাখবো। অন্য রেওয়ায়েতে রয়েছে ইয়া রাসূলুল্লাহ, এই রোজার জন্য তো বিপদে পড়েছি, যুবক মানুষ, বিয়ে করেছি, সামলাইতে পারিনি, এই রোজার জন্য তো বিপদে পড়েছি, এক রোজাতেই বিপদে পড়েছি, তো আমি 60 রোজা রাখবো কি করে আমি? হ্যাঁ, একটা না। কালা ফাতিম সিদ্দিনা মিসকিনান, তাহলে 60 মিসকিনকে খাবার খাও। কালা লা আজাদু, সেটাও নেই, খুব অভাবী গরিব মানুষ। কালা ফাউতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কি বলবেন, এই তিনটেই তো, আর তো কোনো কাফারা নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো বে আরাকিন, 1 বস্তা ফিয়ে তামারুন, খেজুর, 1 বস্তা খেজুর আসে। 15 সা ছিল, 15 সা, আর এক সায় কত থাকে? 2.5 থেকে 3 কেজি, 3 কেজি ধরে নেয়, 3 কেজি হলে তার 3-15 কত হয়ে যাবে? 45 কেজির মতো। কালা ফাইনা সাইল, তখন বললেন এটা কিন্তু তার জন্য আসেনি, এসেছে বাইতুল মালের সাদাকা হোক অথবা অন্য কিছু হোক, এসেছে। কালাইনা সাইল, এখন মাসলা জিজ্ঞাসাকারী ওই লোক কোথায়? কালাহা আনাজা, এই যে আমি আছি ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, সে সাড়া দিয়েছে। কালা তাসাদ্দাক বিহাজা, যাও এটা সাদকা, পুরোটা ওকে বস্তা দিয়ে দিল খেজুরের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন, না বলে যাও এটা সাদকা করে দাও। কালা আলা আহওয়াজা মিন্না ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতো অভাবীকে সাদকা করতে হবে, মানে আমার চাইতে অভাবে মদিনায় খুঁজতে হবে ইয়া রাসূলুল্লাহ, সাদকা করব আমি, তার মানে কি আমার মতো লোক কাকে সাদকা করতে হবে? আমার চাইতে অভাবী, তাহলে ঠিক কিনা? আমার চাইতে বেশি অভাবী লোকের উপর সাদকা করতে হবে ইয়া রাসূলুল্লাহ। ফাওয়াল্লাযী বাআসাকা বিল হক, সেই আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন নবী করে, মা বাইনা লাবাতাই আহলু বাইতিন আহওয়াজা মিন্না, মদিনার প্রস্তরময় 2 প্রান্তরে, বুঝলেন? প্রস্তর মানে পাথর, লাবাতনের এর আগে অর্থ করেছে, লাবাতন মানে কুচি, হ্যাঁ কুচি পাথর, ক্ষুদ্র ক্ষুদ্র পাথর, কঙ্কর। মদিনার 2 দিকের মাটির বৈশিষ্ট্য হচ্ছে, মদিনার আপনার বাবুস সালামের দিকে মানে উত্তর দিকে, না উত্তর দিকে বলছে, উত্তর দক্ষিণ তো হয়ে গেল, দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ছে মদিনা থেকে, তাই না? আর উত্তর দিক পেছনে থাকছে, তাহলে কোন দিক হবে? পশ্চিম আর পূর্ব। বাকির দিক পূর্ব, আর পশ্চিম হচ্ছে বাবুস সালামের দিক। পশ্চিম আর পূর্বে 2 দিকে কিছুটা দূর গেলেই আপনি, ওই যুগে এখন বোঝা যায় না, কারণ ঘর বাড়ি হয়ে গেছে, তারপরে রোড হওয়ার পরে ওইসব আসল অবস্থাটা বোঝা যায় না যে কি ছিল, কিন্তু একটু খোলা জায়গা দেখলে বোঝা যাবে যে কুচি পাথর বিশিষ্ট এলাকা এগুলো। তো মদিনার প্রস্তরময় মানে কুচি পাথর বিশিষ্ট, সহজ ভাষায় কুচি পাথর বিশিষ্ট 2 প্রান্তরে, আর এর মাঝেই মদিনার বসবাস, মদিনার লোকের বসবাস। মদিনা তখন ছোট্ট মদিনা ছিল, আজকালকার মসজিদ নববী যতটা, ততটাই মদিনা ছিল সেই যুগে, তার বড় ছিল না। এর মাঝে বলছেন যে আহলু বাইতিন আহওয়াজ মিন্না, আমার চাইতে কোন পরিবার বেশি অভাবী নেই, আমার পরিবারের চাইতে কোন পরিবার এ মদিনায় 2 কুচি পাথর বিশিষ্ট এলাকার মাঝখানে বসবাসকারী কোনো গরিব নেই আমার চাইতে বেশি, মানে আমি সবচাইতে অভাবী গরিব মানুষ ইয়া রাসূলুল্লাহ। উদ্দেশ্য কি? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে তো নিজের খাবার নেই, আর আমার চাইতে গরিব লোকও নেই, তো
তো দিব কাকে? কোন রকম যদি পারমিশনটা হয়ে যায় যে যাও এটি তুমি খাও, তোমার ছেলে মেয়েকে খাও, তাহলে তো কাজ হয়ে গেল, তাই না? জি, তো উদ্দেশ্য এটি ছিল। ফাজাহেকান নবী সাল্লাল্লাহু তার কথা শুনে হেসে দিলেন। হ্যাঁ, যেমন আপনারা হাসছেন, নবী সাল্লাল্লাহু তার কথা শুনে হেসে দিলেন। হাত্তা বাদাত আনিয়াবু, এমন হাসা হাসলেন নবী সাল্লাল্লাহু, অট্ট হাসি নয় কিন্তু জোরে হাসি ছিল, মধ্যম হাসি যেটা করা দেখ, যে নবী সাল্লাল্লাহু চোয়ালের দাঁত পর্যন্ত বেরিয়ে আসলো। জি, যখন একটু একটু জোরে হাসা হয় তখন দাঁত বেরিয়ে আসে। আনিয়াব কালা ফাআনতুম ইযান, তাহলে তোমরাই সেটা খেয়ে নাও। ফাআনতুম ইযান মানে তোমরাই খেয়ে নাও। অন্যের ফাআতআম আহলাকা, যাও এটা তোমার পরিবার, স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াও, নিয়ে গিয়ে যাও। তার নিজের ওপর নিজের সাদাকা বা নিজের কাফারা নিজে খেতে পারে, এইরকম নেহাত গরিব হলে, নেহাত গরিব শব্দটি আমাদের আঞ্চলিক ভাষা বলেন না মানে অত্যন্ত গরিব, অত্যন্ত দরিদ্র যদিও, যে কোনো বিকল্প কিছু নাই, তাহলে নিজের কাফারা নিজে খাওয়া যেতে পারে, এইরকম পরিস্থিতি হইলে। কিন্তু আজকাল সাধারণত এরকম পরিস্থিতি নেই, আপনার কাফারাটা অন্য কাউকে দিয়ে, অন্য গরিবকে দিয়ে, আপনার মতো আপনার চাইতে গরিব, আর অন্যদের দান সাদকা খান, তাহলে এত গরিব হলে। 14 নম্বর বাবুন, এই অধ্যায় হচ্ছে ওয়ালাল ওয়ারিসে মিসলু যালিক, বলছেন উত্তরাধিকারী ওয়ারেসের ওপর অনুরূপ দায়িত্ব রয়েছে। যেমন পরিবারের প্রধান যিনি, তার উপর দায়িত্ব রয়েছে, তার ওয়ারেস যে তার ছেলের সে দায়িত্ব রয়েছে। বাবার নেই, তাহলে দায়িত্ব কার? ছেলের। জি, বড় ভাই নেই, তাহলে দায়িত্ব কার? ছোট ভাইদের, আরো যেগুলো সাবালক আছে তার দায়িত্ব। সূরা বাকারা 233 নম্বর আয়াত। ওয়াহাল আলাল মারআতি মিনহু শাই, বলছেন তারপরে এই আয়াত নিয়ে আসার পরে যে স্ত্রীর ওপরও কি ভরণ পোষণের কোনো দায়িত্ব আছে? স্ত্রীর ওপর কি ভরণ পোষণের দায়িত্ব আছে? এটি। আর তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতে চাইছেন না, স্ত্রীর ওপর কোনো ভরণ পোষণ সংসারের দায়িত্ব নেই, ছেলে মেয়ের খরচ খরচা একমাত্র দায়িত্ব কার? হ্যাঁ, পুরুষের। বাবার নেই, তাহলে হ্যাঁ দাদা নেই, তাহলে চাচার। হ্যাঁ, কথা বোঝা গেছে, তার বংশের লোকের। কিন্তু যদি সাবালক ছেলে থাকে, ছেলের যে ভাইদেরকে, ছোট ভাই ছোট বোনদের, তাদের দেখাশোনা করবে, এর আগে আলোচনা করেছে বিষয়গুলি। কিন্তু স্ত্রীর কোনো দায়িত্ব নেই। এটি হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা, আর এটি হচ্ছে সমস্ত আইম্মায়ে কেরামদের মত। ইমাম সুফিয়ান সৌরির একটি বক্তব্য আছে, সেটার খণ্ডন করছেন ইমাম বুখারী। তিনি বলছেন যে যদি স্ত্রীর কাছে পয়সা থাকে আর স্বামী না দেয় খরচ খরচা, বা স্বামী যদি গরিব হয়, তাহলে স্ত্রীর দায়িত্ব মানে স্ত্রীর উপর ফরজ। কিন্তু ইমাম বুখারী যেটা খণ্ডন করছে, স্ত্রীর ফরজ নাই, সে খরচ করুক আর করবে, ছেলে মেয়ে করবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার ফরজ দায়িত্ব নাই যে একজন মহিলাকে তার ছেলে মেয়ের ভরণ পোষণ দিতে হবে। কেন? আয়াত থেকে দলিল পেশ করছেন সূরা নাহলের আয়াত নম্বর 76, বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালান, আল্লাহ একটি দৃষ্টান্ত উপমা বর্ণনা করছেন, রাজুলাইনে দুইজন ব্যক্তি, আহাদুহুমা আবকা, দুইজনের একজন হচ্ছে বোবা, যে কথাই বলতে পারেন না, লা ইয়াকদিরু আলা শাই, কোনো কথা মানে নিজের বাক শক্তি নেই, কোনো কথা প্রকাশ করতে পারছেন না, নিজের মনের ভাব প্রকাশ করতে পারছেন না। ওয়াকাল্লুন আলা মাওলা, আর সে হচ্ছে তার মনিবের ওপর নির্ভরশীল। সে যেহেতু বাবা, নিজে কথা বলতে পারেন না, তাকে কেউ গাইড করলে, কিছু করলে তাহলে তার চলবে, আর না চলবে না, সে অসহায়। আর একজন হচ্ছে শক্তিশালী, সক্ষম, আর তার সিদ্ধান্ত রয়েছে, তার বাকশক্তি রয়েছে। দুইজনে কি সমান হইতে পারে? অর্থাৎ দেবদেবী যেসবের পূজা করছো, আল্লাহ কিন্তু তৌহিদের কথা এখানে বলেছে, যেসবের পূজা করছো দরগা দুর্গার, এগুলি আর আল্লাহ কি সমান হইতে পারে? সমান হইতে পারে। ঠিক ওই রকম একজন বোবা আর একজন বাকশক্তি সম্পন্ন, দুজনকে সমান হইতে পারে? হইতে পারে না। তো এখানে বলতে চাইছেন যে পুরুষ হচ্ছে শক্তিশালী, আর মহিলা হচ্ছে সেই বোবার মতো, লায়কদের আলাশাই, তার কোনো ক্ষমতা নেই। ইসলামে দায়িত্ব দেওয়া হয়নি যে মহিলা যা বেপরদা মার ইজ্জত নষ্ট করবে, আর পরের বেগানা পুরুষ যারা অসৎ লোক তাদের শিকার হবে, আর সেখানে গিয়ে নির্যাতিত হয়ে কারো বাড়িতে কাজ করে সংসার করবে, সংসার চালাবে না, মোটেই না। 5369 নম্বর হাদিস মনে করছেন জাইনাব বিনত আবু সালামা বলছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তার মা থেকে বর্ণনা করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন হে আল্লাহর রাসূল, হাল্লি মিন আজরিন, আমার কি নেকি হবে ফি বানি আবি সালমা, আবু সালমার সন্তানদের ওপর খরচ খরচা করলে, আন উনফিক আলাইহিম, যদি তাদের জন্য আমি খরচ খরচা করি, ওয়ালাস্তু বিতারিকাতিহিম, কারণ আমি তার বাচ্চাদেরকে আমি ছাড়তেও পারছি না, কারণ সেগুলি আমারও বাচ্চা, কাজ এই অবস্থায় ছাড়তে পারছি না, অসহায়।
ওয়াহাকাযা ইন্নামাহুম বানিয়া, কারণ যেমন আবু সালমার এগুলি বাচ্চা ছেলে মেয়ে, তেমন আমারও ছেলে মেয়ে। উম্মে সালমা কি বলছেন? আবু সালমা যখন মারা গেলেন তখন কয়েকজন ছেলে মেয়ে ছিল, তার কচি কাঁচা সব। এখন স্বামী মারা গেছেন, বিধবা তিনি, কিন্তু তার ধন সম্পদ কিছু ছিল। বলছেন যে আমি কি আমার ছেলে মেয়েগুলোকে খরচ করতে পারবো, বা করলে আমার নেকি হবে, এই কথা জিজ্ঞেস করছেন। ফরজ কি না নাকি সওয়াবের কাজ শুধু মুস্তাহাব, এটা হচ্ছে বিষয়। ফরজ নয় বরং মুস্তাহাব। যদি মা খরচ করে ছেলে মেয়েদের উপর, তো সেটি তার জন্য কি মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ, সাদাকার কাজ। জি, বলছেন ওয়াহাগিন্নামাহুম বানিয়া, এরা হচ্ছে আমারই সন্তান। কালার নাম, হ্যাঁ, আল্লাহকে আজরু মা আনফাকতে আলাইহিম, তুমি যতটা খরচ করবে তার নেকি তুমি পাবে, তার নেকি তুমি পাবে। জি, এই ছিল হাদিস। তো এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে তোমার কর্তব্য দায়িত্ব তুমি ছেলে মেয়ের জন্য খরচ করে বললেন না, তুমি নেকি পাবে বললেন? নেক, তাহলে বোঝা গেল কাজটি হচ্ছে মুস্তাহাব, নফল কাজ, ও ফরজ কাজ নয় যে মহিলা ভরণ পোষণের দায়িত্ব বহন করবে। 5370 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন, তাআলাথেন হিন্দ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন, আবু সুফিয়ান হচ্ছে খুব কৃপণ মানুষ, ফাহাল আলাইয়া জুনাহুন, আমার কি কোনো গুনাহ হবে না, না আখাযা মিন মালিহি, তার ধন সম্পদ থেকে যদি আমি কিছু নিয়ে নিই, মা ইয়াকফিনি ওয়া বানিয়া, যা আমার জন্য আমার ছেলেদের জন্য যথেষ্ট হয়, কালা খুজি বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে নিতে পারবে। 15 নম্বর অধ্যায় বলছে, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা কাল্লান আও দিয়ান ফাইলাইয়া, কোন, এবং বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এ দিয়ে অধ্যায় কায়েম করছেন। বলছেন মান তারাকা কাল্লান, কেউ যদি কোনো ঋণের বোঝা ছেড়ে যায়, ঋণের বোঝা, আও দিয়ান, অথবা অসহায় ছেলে মেয়েকে রেখে যায়, নাবালক ছেলে মেয়েকে রেখে গেছে যারা স্বাবলম্বী নয়, ফাইলাইয়া, তাহলে আমার দায়িত্ব তাদের ভরণ পোষণের। কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীর কোনো উম্মতের কারো যদি ঋণ থাকতো তো কি বলতেন, যখন ধন সম্পদ বাইতুল মালে আসলো, যদি কেউ ঋণগ্রস্ত হয় তাহলে সেটা কি করব, আমি সেটা পরিশোধ করে দেব। তার আগ পর্যন্ত যখন অভাব ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না, তখন বলতেন যে ঋণ আছে নাকি, ঋণ পরিশোধের ব্যবস্থা করো, আর না হলে তোমরা জানাজা পড়ে নাও। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধন সম্পদ আসতে লাগলো, তখন ঋণ পরিশোধ করে দিতেন। আর যদি কোনো অসহায় নাবালক ছেলে মেয়ে কারো আছে আর তাদের ভরণ পোষণের ব্যবস্থা নেই, তো সেগুলির দায়িত্ব বহন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, রাহমাতুল্লিল আলামিন। 5371 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ কানা ইউতা বির রাজুল মুতাওয়াফা আলাইহি দাইন, রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন ব্যক্তির জানাজা, মৃতদেহ নিয়ে আসা হইতো যিনি মারা গিয়েছেন, আলাইহি দাইন, আর তার ওপর ঋণের বোঝা চেপে আছে, ঋণগ্রস্ত হয়ে আছে। ভাই আসসাল, জিজ্ঞেস করতেন, হাল তারাকা লিদাইনহি ফাজলান, তার ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত কোনো ধন সম্পদ আছে? অতিরিক্ত কেন বললেন? আগে ঋণ পরিশোধ না আগে কাফনের ব্যবস্থা? আগে কাফনের ব্যবস্থা। আগে কবরস্থান যদি না থাকে, আমাদের দেশে নয় কবরস্থান আছে, আমি ইউকে থেকে ঘুরে এলাম, সেখানে জিজ্ঞেস করলাম একটা কবর কিনতে হয়, আপনাদের অনুমান বলেন তো কত টাকা লাগতে পারে? একটা কবরের জায়গায় শুধু কিনতে হবে কবরস্থানে। জি, দেখি কারো নলেজ আছে কতটুকু? হ্যাঁ, 12-13 লাখ। আমি ওখানকার টাকাই বলি 3,000 থেকে 6-7,000 পর্যন্ত। 3,000 পাউন্ড থেকে নিয়ে 6-7,000। 3,000 পাউন্ড মানে এখানে 3-5 15,000 রিয়াল মিনিমাম এটা। আর যদি 6,000 হয় তাহলে এখানে 30,000 রিয়াল। বুঝতে পারছেন না? জি। আর কবরস্থানের পাশ দিয়ে যেহেতু গেলাম, তো ছেলে নিয়ে যাচ্ছিল গাড়িতে করে, যাবো এটা কবরস্থান। এর আগে ওখান দিয়ে ঘুরেছি অবশ্য, ম্যানচেস্টার কবরস্থান। তো এই হচ্ছে খরচ খরচা। আমেরিকার 7,000-8,000 ডলার লাগে। জি, এত সহজ নয়। তো আগে সেটা, তারপরে দাফনের ব্যবস্থা, তারপরে যদি থাকে ফাজলান অতিরিক্ত, তখন ঋণ পরিশোধ করবে। তারপরে যদি থাকে আর ওসিয়ত থাকে তার ওসিয়ত, তারপরে ভাগ বন্টন। আগে জমি জায়গা আর টাকা পয়সা ভাগ বন্টন নাই। জি, সেটা 4 নম্বরে। তো হাদিসটা শেষ করি, আর একটি হাদিস শুধু আছে তারপরে। বলছেন ফাইন হুদ্দেসা, যদি বলা হয়তো আন্নাহু তারাকা ওয়াফা আন, হ্যাঁ তার ঋণ পরিশোধের ব্যবস্থা আছে, বাবা কেউ দায়িত্ব নিচ্ছে, তাহলে সাল্লাহ জানাজা পড়তেন। ওয়াইল্লা, আর যদি বলা হয়তো না কিছুই নেই তার, আর কেউ ঋণ পরিশোধ করার জন্য কেউ নেই, কাল আলিল মুসলিমিন, তখন মুসলিমদের মানে সাহাবায়ে কেরামদের বলতেন, সাল্লু আলা সাহেব, তোমাদের সঙ্গীর জানাজা তোমরা পড়ে না, আমি পড়বো না। কিসের জন্য? শাসানির জন্য।
শাসন করার জন্য, যাতে করে আগামী দিনে কেউ ঋণের বোঝা নিয়ে না থাকে। তাড়াতাড়ি ঋণ নামাও, নাহলে কখন মারা গেলে তোমার জানাজা পড়া হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়বেন না। এখান থেকে মাসলা ইস্তেমবাদ করা হয়েছে যে কোন পাপী প্রকাশ্য পাপ করত, পাপ তো সবারই আছে, কিন্তু লুকায়িত থাকলে তো কোনো অসুবিধা নেই, হয়তো সে আল্লাহর সাথে বোঝাপড়া হয়ে যাবে তার, কিন্তু প্রকাশ্য মদখোর, হ্যাঁ, বেনামাজি, হ্যাঁ, আর প্রকাশ্যে জুয়া খেলে, আর তারপরে হারাম কাজে লিপ্ত, জেনা ব্যভিচারে লিপ্ত, বিভিন্ন যেসব পাপ কাবিরা গুনাহ রয়েছে, প্রকাশ্য যদি পাপ থাকে তাহলে সমাজের নেক মানুষরা জানাজা পড়বে না, ভালো মানুষরা জানাজা পড়বে না, সমাজের সাধারণ মানুষরা জানাজা পড়ে যাবে, আলেম ওলামা জানাজা পড়বে না, পরেশগার লোকেরা জানাজা পড়বে না, হ্যাঁ, গণ্যমান্য লোকেরা জানাজা পড়বে, তাতে করে আগামী দিনে এই বেনামাজিগুলো, আধা নামাজিগুলো সতর্ক সাবধান হয়, জি, যে আমাদেরও জানাজা হবে না, এরকম, জি, এটাই করতে হবে। সাল্লু আল্লাহ সাহেব, তোমাদের সাথে জানাজা পড়ে না। ফালাম্মা ফাতাহাল্লাহু আলাইহিল ফুতুহা, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন দিক থেকে বিজয় দান করলেন আর অনেক ধন সম্পদ আসতে শুরু হলো, গনিমতের ফাইল, কালা বলে আনা আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি মুমিনদের তাদের জীবন চাইতেও বেশি আমি নিকটবর্তী, মানে একজন মানুষ নিজের উপর যতটা মায়া করে তার চেয়ে বেশি আমি তাদের উপর মায়া মমতাকারী। ফামান্তু ফিয়া, সুতরাং কেউ যদি মারা যায়, মিনাল মুসলিম ফাতারাকা দাইনান, আর সে ঋণ ছেড়ে যায়, ঋণগ্রস্ত থাকে, ফা আলাইয়া কাদাউহু, তাহলে আমার দায়িত্ব হচ্ছে সেটা ঋণ পরিশোধ করে দেওয়া। অমান তারাকা মালান, আর কেউ যদি পক্ষান্তরে ধন সম্পদ থাকে তা আমি এক পয়সা নেব না, ফলে ওয়ারাসা, তাহলে সেটি হচ্ছে তার ওয়ারিসিন, উত্তরাধিকারীদের জন্য, ধন সম্পদ নেব না, কিন্তু অভাব যদি থাকে আর ঋণগ্রস্ত থাকে তো ঋণ পরিশোধ রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি করবেন। 16 নম্বর সর্বশেষ অধ্যায়, এর মাধ্যমে আমরা ভরণ পোষণকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বাবুল মারাদ মিনাল মাওয়ালিয়াতি ওয়া গায়রিহিন্না, মাওয়ালিয়াতও পড়া যায়, মাওয়ালিয়াতও পড়া যায়, মিমে পেশ দিয়ে দাম্মা দিয়ে পড়া যায় আর ফাতা দিয়ে পড়া যায়। এই অধ্যায় হচ্ছে মুক্ত দাসী অথবা স্বাধীন যে কোনো রকমের নারী দুধ পান করাতে পারে বা দুধ পান করাতে পারেন বাচ্চাদের। দুধ মা নির্বাচনের ক্ষেত্রে জরুরি নয় যে স্বাধীন মহিলা হইতে হবে, সম্ভ্রান্ত পরিবারের মহিলা হইতে হবে, দুধমা হইতে হবে, হ্যাঁ, যে কোনো হইতে পারে, এমনকি দাসী হইতে পারে, হ্যাঁ, স্বাধীন দাসী, দাসীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছেন, সুতরাং দাসী হলো কোনো অসুবিধা। আজকাল তো দাসী নাই, কিন্তু ধরেন একটা গরিবের মেয়ে দুধ পান করাচ্ছে, আপনি অনেক ধনী মানুষ, আপনার ছেলেকে কোনো দোষের কথা নাই। বা আমাদের সমাজে আবার বিভিন্ন ক্যাটাগরি করে রেখেছে, এক শ্রেণীর জাহেল মূর্খরা, তো শ্রেষ্ঠ যারা নিজেদেরকে শ্রেষ্ঠ পরিবারের মনে করছে, সৈয়দ আর অমুক আর চৌধুরী আর ভূঁইয়া, সাধারণ একটা গরিবের পরিবারের মহিলাকেও দুধ পান করাতে বাচ্চা দিতে পারে। 5372 নম্বর হাদিস বর্ণনা করছেন যায়েনব বিনতে আবি সালমা, তিনি বলেন, উম্মে হাবিবা বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, তিনি কুলতু ইয়া রাসূলুল্লাহ, উম্মে হাবিবা বলছেন, উম্মে হাবিবা কে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন। আর কার মেয়ে? আবু সুফিয়ানের মেয়ে, তার নাম ছিল রামলা বিনতে আবি সুফিয়ান। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, ইনকা উখতি ইবনাত আবি সুফিয়ান, আবু সুফিয়ানের মেয়ে আমার বোন রয়েছে, তাকে আপনি বিয়ে করে নেন। প্রস্তাব দিলেন যে আমার বোনটাকে আপনি কি করেন? বিয়ে করে নেন। এই বোনের নাম ছিল আজ্জা, তার বোনের নাম ছিল আজ্জা, অন্য হাদিসে রয়েছে। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতুহিব্বিনা যালিকা, এটা কি তুমি চাও, পছন্দ করো যে তোমার বোনকে আমি বিয়ে করি? তার মানে শালীকে। তো শালীকে বিয়ে করা জায়েজ? মাসলা জানা ছিল না আসলে কার, উম্মে হাবিবার মাসলা জানা ছিল না যে শালীকে বিয়ে করা জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত স্ত্রী আছে, স্ত্রী মারা গেছে, স্ত্রী তালাক হয়ে গেছে, ইদ্যত পান, তারপরে বিয়ে করা যায়। জি, আবার আমাদের সমাজে জাহেলরা ফতোয়া দেখি জানেন, স্ত্রী মারা গেলে শালীকে বিয়ে করতে পারবেন, তালাক দিলে বিয়ে করতে পারবেন না। এটা আবার কোথায় আছে? হ্যাঁ, যদি মেয়ের বাবা রাজি হয় আর মেয়েও রাজি হয় যে তালাক দিয়েছে আমার এক মেয়েকে বা আমার বোনকে তালাক দিয়েছে, আমি বিয়ে বসবো, তাহলে জায়েজ। কিন্তু সাধারণত রাজি হয়তো হয় না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শরীয়তের মাসলায় মরলে শুধু শালী বিয়ে করতে পারবেন আর তালাক হয়ে দিলে বিয়ে করতে পারবেন এমন ফতোয়া নেই। কিন্তু তুমি কি এটা চাও যে তোমার বোনকে আমি বিয়ে করি? কুলতুর নাম, তখন মেয়ে বলে, হ্যাঁ, কেন চাইবো না? অবাক হবেন যে সতীন চাইছে, সতীন কেউ চায়? তো বলছেন, লাস্তুল্লাহ কাবে মুখলি, আমি তো একাকি না, আমার বোনকে না বিয়ে করেন আর কাকে বিয়ে করে বসবেন আপনি? আরো কয়টা বিয়ে করেছেন, সুতরাং আমি মনে করি যে পর না এসে আমার বোনটা আপনার স্ত্রী হোক, অসুবিধা কি? রাসূলুল্লাহ স্ত্রী আমিও হইলাম, আমার বোনও হইল। জি,
ওয়াহাব্বু মান শারাকানি ফিল খাইর উখতি, আর আমি পছন্দ করি যে আমার সাথে কল্যাণের শরীক হোক আমার বোন, অন্য কোনো সতীন পর সতীন না হয়ে ঘর আমার নিজের বোন সতীন হোক, আর এই কল্যাণের শরীক হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে হাসরের মাঠে জান্নাতে থাকবে। ফাকালা বলে ইন্না যালিকা লা ইয়াহিল্লু লি, এটা তো আমার জন্য হালালই নয়। দুই কারণে হালাল নয়। কয় কারণে? একটা তো বলছিলেন যে শালিকে বিয়ে করা যাবে না, ঠিক না, শালিকাকে বিয়ে করা যাবে না। দ্বিতীয় ফাকুল ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বলি হে আল্লাহর রাসূল, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইন্না নাতাহাদ্দাসু আন্নাকা তুরিদু আন তানকা দুররাতা বিনত আবি সালমা, আমি শুনেছি বা গল্প হচ্ছে সমাজে যে আপনি নাকি আবু সালমার মেয়ে দুররাকে বিয়ে করতে চাইছেন, আর উম্মে সালমা আপনার স্ত্রী, তো ওর মা আপনার বিবাহ বন্ধনে আছে, আর তার মেয়েকে মানে অন্য স্বামীর আবু সালমার মেয়ে সে উম্মে সালমা, আবু সালমা মারা যাওয়ার পরে উম্মে সালমাকে নবী বিয়ে করেছিলেন, তো বিয়ে করে আছেন উম্মে সালমা, আর উম্মে সালমা মেয়ে দুররা সাবালিকা হয়েছে। শুনছি নাকি যে আপনি দুররাকে উম্মে সালমার মেয়েকে বিয়ে করেছেন, তো উম্মে সালমার মেয়ে যদি বিয়ে করতে পারেন তো আমার বোন বিয়ে করতে অসুবিধা কি? একজন হচ্ছে সতীনের মেয়ে, আর একজন হচ্ছে সতীনের বোন। কোনটা কাছের? সতীনের মেয়েটা কাছের হয়ে যাচ্ছে, তাই না? তো সতীনের মেয়েকে যখন বিয়ে করছেন নাকি শুনছি, তো সতীনের বোনকে বিয়ে করতে অসুবিধাটা কি? জি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনাত উম্মে সালাম, উম্মে সালামের মেয়ের কথা বলছো তুমি? ফাকুল, তোর নামে বললাম হ্যাঁ। উম্মে বললেন হ্যাঁ, আমরা শুনছি যে আপনি নাকি উম্মে সালামের মেয়ে দুররাকে বিয়ে করছেন। কালা ফাওয়াল্লাহি, নবী বললেন আল্লাহর কসম করেছে, লাউলা তাকুন রাবিবাতি ফি হাজরি মাহাল্লাতলি, সে যদি আমার কোলে পালিত না হইতো, মানে আমার বাড়িতে তার মাকে আমি বিয়ে করেছি আর সে পালিত আমার মেয়ে, এটা যদি না হইতো তারপরেও হালাল হইতো না, তারপরেও হয়তো কি হালাল হইতো না। এক তো তাহলে তিনটি কারণ এখানে হয়ে যায়, এক তো সালি, ঠিক না, আর একটি হচ্ছে কি রাবিবা ফি হাজরি, তার মাকে বিয়ে করেছেন। কোন মহিলাকে যদি বিয়ে করেন তার মেয়েকে বিয়ে করা যাবে আগের স্বামীর? হ্যাঁ, কখন বিয়ে করা যাবে না? যখন ওই মহিলার সাথে, যে মহিলার মেয়ে আছে তার সাথে সহবাস হয়ে, যদি সহবাস না শুধু কবুল হয়ে থাকে, বিয়েটা হয়েছে বিয়ে বন্ধন, আর তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, তাহলে জায়েজ আছে, আল্লাহ করেন বলেছেন। তো এখানে উম্মে সালমার সাথে সংসার করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো রবিবা, সে একে রবিবা বলা হয়েছে কোরআনের ভাষা, মানে পালিতা মেয়ে। তো পালিতা মেয়ে যদি সে নাও হয়তো তারপরও সে হালাল হইতো না। কি কারণে? ইন্নাহা ইবনাতু আখি মিনার রাজা, কারণ সে হচ্ছে আমার ভাতিজি। কোন ভাতিজি? মিনার রাজা, দুধ ভাতিজি, সে হচ্ছে আমার দুধ ভাতিজি। তো আর একটা কারণ হয়ে গেল হারাম হওয়ার, কি? তো দুধ ভাতিজি। এক তো রাবিবা পালিতা মেয়ে, তার মাকে আমি বিয়ে করেছি। দুই নম্বর হচ্ছে সে দুধ ভাতিজি। আর জাতনি আবা সালমা সোয়াইবা, কেন কিভাবে দুধ ভাতিজি হচ্ছে? আমাকে আর আবু সালমা, তার ওই মেয়ের বাপকে, দুর্রার বাপকে সোয়াইবা নামক দাসী দুধ পান করিয়েছে। সোয়াইবা আবু লাহাবের দাসী ছিল, আবু লাহাবের দাসী ছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হন তখন খুশিতে এই সোয়াইবাকে স্বাধীন করে দিয়েছিল আবু লাহাব, কিন্তু হতভাগা, তার হেদায়েত নসিব হয়নি, কট্টর দুশ্মন হয়েছে বড় হয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হইলেন, রাসূল 40 বছর, তখন কট্টর দুশ্মন হয়ে গেল। সুবহানাল্লাহ, অবস্থার পরিবর্তন। ফালা তারিজান আলাইয়া বানাতিকুন্না ওয়ালা আখাওয়াতিকুন্না, সুতরাং তোমরা তোমাদের মেয়েদেরকে আর বোনদেরকে আমার সামনে পেশ করিও না। অর্থাৎ তুমি তোমার বোন পেশ করছো, আর দুররা হচ্ছে আমার স্ত্রী উম্মে সালমার মেয়ে। তো কেউ মেয়ে পেশ করছো, কেউ বোন পেশ করছে, এমন কাজ করিও না, হারাম। সোয়াইব বলছেন জোহরি থেকে, ওরওয়া থেকে, সোয়াইবা আতাকা আবু লাহাব, সোয়াইবা নামক দাসীকে স্বাধীন করেছিল আবু লাহাব। জি, এখানে আজকের আলোচনা শেষ করছে। জাযাকুমুল্লাহ খাইর। এর মাধ্যমে আমরা অধ্যায়টি শেষ করলাম, এই জন্য একটু লম্বা হইল। আল্লাহ রব্বর যেন কবুল করেন, নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের রুজিতে, হায়াতে, সবকিছুতে যেন বরকত দান করেন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। জাযাকুমুল্লাহ খাইরান। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।